ওকে, তো আমাদের কতদিন যেখানে শেষ হলো সেটা ছিল কি, সর্বশেষ আমরা অ্যাপ্লাই করার যে মেথডটা সেটা করেছিলাম, যে যে জবগুলো থাকবে সেগুলো তাহলে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করলে অ্যাপ্লাইড জবসের ভিতরে চলে আসবে। তো এখানে যে অ্যাপ্লাইতে আসি, তো আসার পরে এখানে আমাদের ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিতে হবে, দেন একটা রিজিউমি দেবো, তারপর সাবমিট দিলে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্লাইতে দিলাম, তো অ্যাপ্লাইড জব এই জায়গায় আমাদের জবগুলো কিন্তু একটা একটা চলে আসছে, মানে একই জব দুইবার আমার এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমাদের কোশ্চেনে আরও কিছু ব্যাপার ছিল, যেমন আপনার এখানে সার্চ করার যে অপশন, সেটা যেন সিকার যেন সার্চ করতে পারে, মানে সার্চ করে যে কোনো জব যেন বের করতে পারে সেটা। দেন আরেকটা আছে কি স্কিল ম্যাচিং পেজ ফর বোথ রিক্রুটার অ্যান্ড জব সিকার, মানে স্কিলের সাথে ম্যাচিং করে যে জবগুলো আছে ওগুলো সিকারের সামনে শো করাবে বা রিক্রুটার কাছে শো করাবে, ঠিক আছে। তো এই দুইটা মেথড বাকি আছে। তো আমরা সার্চ মেথড তো অলরেডি করেছি, জানি এর আগে সার্চ করেছি। তো এখন আমাদের এখানে আর অনেক কাজ বাকি আছে, যেমন আপনার আমরা যেমন একটা জব যদি অ্যাপ্লাই করে ফেলে ওই জবটার মানে এখানে অ্যাপ্লাই বাটনটা শো হবে না, এরকম লেখাগুলো আসবে। আর এখানে অ্যাপ্লাইড যে জবটা আছে এখানে এটা আপনার কি বলে জানি এটা শুধুমাত্র সিকারের জন্য শো হবে। আর ইয়ের ক্ষেত্রে রিক্রুটারের ক্ষেত্রে যদি আসে, আমরা রিক্রুটার কী করতে হবে, জব ওয়াইজ মানে কোন জবে কোন সিকার অ্যাপ্লাই করছে, ঠিক আছে, তাদের লিস্টটা যেন দেখবে, মানে জব ওয়াইজ আমরা সিকারকে ফিল্টার করে নিয়ে আসবো, এটা লাগবে আমাদের। তো এখান থেকে আমাদের অ্যাপ্লাইড জব এটা হাইড করবো, এটা শুধুমাত্র সিকারের জন্য। তো আমরা চলে আসি আমাদের সেই কাঙ্ক্ষিত টেমপ্লেটে, জব লিস্ট অ্যাপ্লাইড জব। তো অ্যাপ্লাইড জব এটা ন্যাব কোথায়, ন্যাব ওকে। তো ইফ request dot user রাইট, সেই ভুল রিক্রুটার বানানটা তো ভুল লিখে রাখছে। কি দিয়ে 20 থেকে এভাবে ভিউসের রেখে তো এটাকে আর হাইড করতে পারবেন না, তো ন্যাবের কাজ ন্যাব থেকে করতে হবে। আর রিক্রুটার দিছি, হ্যাঁ দুনিয়া সিকার জব সিকার্স না, কয়েকদিন ধরে আবল তাবল মানে বিল্লা দেশ। হ্যাঁ আচ্ছা ওকে। তো এখন আমাদের এখানে একটা অপশন থাকবে, ভিউ অ্যাপ্লিকেন্ট নামে একটা বাটন বানাবো আমরা, ঠিক আছে। তো চলে আসছি জব লিস্টের ভিতরে, এটাকে আর আজকের পর আগানো যাবে না, আজকে শেষ করতে হবে যা যা করার আছে। তো এখানে আরেকটা অপশন থাকবে আমাদের, বি অ্যাপ্লিকেন্ট, নাম দিয়ে দিলাম মনে করেন প্রাইমারি, কালারটা আর চেঞ্জ করার দরকার নেই, প্রাইমারি আর ভিউ অ্যাপ্লিকেন্টস, ঠিক আছে। তো বাটন রেডি। তো এটাতে ক্লিক করলে আমাদের সেই নতুন পেজে নিয়ে যাবে। তো আমাদের এখানে একটা পেজ আমরা নিয়ে আসতে পারি, অ্যাপ্লিকেন্ট লিস্ট HTML। তো এখানে আমাদের জব অ্যাপ্লিকেন্টে থাকবে, হ্যাঁ এটা থাকবে, কপি এটা ওকে। তো আসি ভিউতে, ফার্স্টে ডিফ অ্যাপ্লিকেন্ট লিস্ট রিকোয়েস্ট, দেন একটা আমাদের আইডি লাগবে, কিসের রেফারেন্স আমরা অ্যাপ্লিকেন্ট লিস্টগুলো দেখব, কোন রেফারেন্সে জীবন সাহেব কোন রাখেন, কোন রেফারেন্সে দেখবো আমরা, জবের আইডি ওয়াইজ, কি ওয়াইজ, জবের আইডি ওয়াইজ, ঠিক আছে। তো এখানে আমাদের জব আইডিটা আমরা পাঠাবো বা গেট করব, জব আইডি দিলাম, দেন এখানে রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট, দেন এখানে অ্যাপ্লিকেন্ট লিস্ট ডট HTML। আর তো এখানে আমাদের প্রথমে কাজ হলো যেটা আমাদের জব যেটা, সেই জবটা গেট করা, জব ইকুয়াল জব মডেল ডট অবজেক্ট ডট গেট, যেটা একটা করবো আমরা আইডি ইকুয়াল জব আইডি, দেন প্লাস এই জবের রেফারেন্সে আমাদের এখন অ্যাপ্লিকেন্ট লিস্টগুলো কোন মডেল আছে আমাদের বলেন, অ্যাপ্লিকেন্টের ডেটাগুলো কোন মডেলের ভিতরে আছে,
হ্যাঁ অ্যাপ্লিকেন্ট মডেল, এই যে অ্যাপ্লিকেন্ট যে মডেল, এটা ভিতরে আমাদের অ্যাপ্লিকেন্ট মডেলটা আছে। এখন আমাকে মাহমুদা খাতুন ম্যাডাম বলেন, আমি এই মডেল থেকে এখন অ্যাপ্লিকেন্টকে আমি নিয়ে আসবো, এই জায়গায় চালাবো, ঠিক আছে? এখন ফিল্টার করতে আমরা নিয়ে এসে, তাই না, নির্দিষ্ট করে কাউরে, তাহলে এখানে কোন ফিল্ডের রেফারেন্স আমরা ফিল্টারটা করবো বলতে পারবেন? অ্যাপ্লিকেন্ট, এখানে অ্যাপ্লিকেন্ট নামে কোনো ফিল্ড আছে? এটা না, এই রেফারেন্সে করলে হবে? আমাদের এই মডেলে আমি চাচ্ছি, আমাদের কথা শুনে না, না শুনে খালি ফটো করতেছে। তা আমাদের এখানে আমি চাচ্ছি এই জবটায়, এই নির্দিষ্ট জবটায় কে অ্যাপ্লাই করছে, কারা অ্যাপ্লাই করছে তাদের লিস্ট আমি দেখব। এই নির্দিষ্ট জবে কারা অ্যাপ্লাই করছে তাদের লিস্ট আমি দেখব। কীভাবে দেখব? কোন কিসের মাধ্যমে ফিল্টার করবো বলেন, কোন ফিল্ড? ওকে থামেন, বহুত হয়ে গেছে। সঞ্চিতা ম্যাডাম বলতে পারবেন? সমিত ঘোষ, জব শিওর? কেন জব? হ্যাঁ হ্যাঁ জবের, হ্যাঁ এখন আমি কি ফিল্টার করব? জব ওয়াইজ, কি ওয়াইজ? জব ওয়াইজ ডাটা গেট করব। তাহলে আমার কাছে আছে কি, আমি ফ্রন্ট এন্ড থেকে আমার কাছে যাবে কি, জবের আইডিয়া যাবে না? তো আমি অ্যাপ্লিকেন্টের নামের ভিতরে কি আমি জবের আইডি রাখছি, নাকি জবের ভিতরে আমি জবের রেফারেন্স রাখছি? জবের ভিতরে আমি জবের রেফারেন্স রাখছি না। ওকে, অ্যাপ্লিকেন্ট ডেটা ইকুয়াল অ্যাপ্লিকেন্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। এখানে কি হবে আমাদের? জব ইকুয়াল জব। দেন এখানে আমাদের কনটেক্সট, বুঝছেন মিস্টার মাহাদি? বুঝি নাই, তাই না? তো বলবেন না, আমি যে আমরা টার্গেট কি বলেন, কি করতে চাই আমরা এখান থেকে, মানে আমি কি করবো বুঝছেন তো? এটা কি বুঝছেন কিনা বলেন? কারা কারা অ্যাপ্লাই করছে নির্দিষ্ট এই জবে, কারা অ্যাপ্লাই করছে, একটা লিস্ট দেখবেন। ঠিক আছে? মনে করেন একটা এক ক্লাসের ভিতরে এই জায়গায় মনে করেন বিভিন্ন কোর্সের স্টুডেন্ট আছে, অ্যান্ড্রয়েড স্টুডেন্ট আছে, গ্রাফিক্স স্টুডেন্ট আছে। তো আমি চাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডেন্ট আলাদা করে ফেলবো, তাহলে কী করে ডাক দেবেন তাদেরকে? অ্যান্ড্রয়েড ডেভেলপার কারা আছে তারা আসো, তাই না? তো এখানে সেমভাবে আমার এই যে কারা কারা অ্যাপ্লাই করছে তার ডাটাটা কার ভিতরে আছে? আমার অ্যাপ্লিকেন্ট মডেলের ভিতরে আছে। এখন এইটার ভিতরে যত রকমের জব আছে সবগুলোর পোস্ট এখানে পড়বে। এখন আমি যে ব্যাকএন্ড ডেভেলপার কার তাদেরকে খুঁজবো, তাহলে কী বলে ডাক দিব? ব্যাকএন্ড ডেভেলপার যে এটা আছে সেটা। এখন ব্যাকএন্ড ডেভেলপার কোন ফিল্ডে রাখছি আমরা? জব ফিল্ডের ভিতরে। তাহলে আমাদের জবের রেফারেন্সে ফিল্টার করা লাগবে, না বুঝলে আর করা গেছে না। অ্যাপ্লিকেন্ট ডেটা, অ্যাপ্লিকেন্ট ডেটা, দেন এখানে কনটেক্সট ইকুয়াল কনটেক্সট গেল। তখন আমাদের এই অ্যাপ্লিকেন্ট ডেটাটাকে আমরা এই অ্যাপ্লিকেন্ট লিস্টে শো করাবো, ঠিক আছে? তো আমাদের এখানে ভেরিয়েবলটা এখানে চালাবো, আর আমাদের অ্যাপ্লিকেন্টের ভিতরে কিন্তু সেই জবের টাইটেল এগুলোই থাকবে। তো এখানে আমাদের অ্যাপ্লিকেন্ট নামটা, ঠিক আছে, অ্যাপ্লিকেন্টের নামটা আমরা শো করাবো। তা আমরা এখানে মনে করেন দিলাম অ্যাপ্লিকেন্ট নেম, ঠিক আছে? তো অ্যাপ্লিকেন্ট নেম আমাদের কোন ফিল্ডে আছে? আমাদের আছে অ্যাপ্লিকেন্ট ডেটার ভিতরে। তো এখানে আমরা ডেটা ডট অ্যাপ্লিকেন্ট ডট ডিসপ্লে নেম, যেহেতু অথ ইউজারের সাথে আছে, তো অথ মডেল আমাদের আছে কি নামটা? ডিসপ্লে নেমটা আছে, ঠিক আছে? তো এবার আমাদের এইটার জন্য যে ইউআরএলটা বানানো দরকার সেটা বানিয়ে ফেলি। এখানে আসলাম, ইউআরএলস অ্যান্ড এখানে পাথ অ্যাপ্লিকেন্ট, আচ্ছা একটু ঠিক আছে, ইন্টিজার জব আইডি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড নেম অ্যান্ড অ্যাপ্লিকেন্ট লিস্ট। ওকে, জাস্ট ওয়েট করেন, সব লিস্ট। এবার এটা ডাটাটা বাইরে লিখে দিলাম, আসছে। এই অ্যাপ্লিকেন্ট বানান বলিস, অ্যাপ্লিকেন্ট, হ্যাঁ লিডস অ্যাডস আছে আবার দুনিয়া
আসছে দুইটা ছিল আমাদের, সে দুইটা আমাদের এখানে শো হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি জব আরেকটা রাখি, একটা মিনিট, আমরা আরেকটা জব রেডি করি। পাইথন ডেভেলপার ওপেনিং, চারটা ক্যাটাগরি, কোডিং, স্যালারি, ডিসক্রিপশন, স্কিল, পাইথন, হ্যাঁ 27 পোস্ট, সিকার, ওকে। তো এখানে আসলাম জবসে, সেকেন্ড জব এটা চলে আসছে পাইথন ডেভেলপার, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এখানে আসলাম, ইয়ার অফ এক্সপিরিয়েন্স 0, একটা রেজিউমে দিয়ে দিলাম অ্যান্ড সাবমিট, ওকে, ঠিক আছে। তিনটে এখানে চলে আসছে, ডেডলাইন আসে না, ডেডলাইন লিস্ট, ডেট, ডেটা, জব, হ্যাঁ জব নাকি, হ্যাঁ লগ আউট আসে এখন, আমি এখন এই জবে যদি ক্লিক করে অ্যাপ্লিকেন্ট, কয়টা আসলো আমার এখানে, একটা, ঠিক আছে। তো এই জব আছে, তো এখানে আমি চাচ্ছি যে জবের নামটা শো হবে, ঠিক আছে, টাইটেলটা। এখন জবের টাইটেলটা আমি যদি পাঠাতে চাই, কোন ভেরিয়েবলটা পাস করলে আমি টাইটেলটা পাবো? এখন আমি পাঠাইছি কোনটা, অ্যাপ্লিকেন্ট ডাটা থেকে আমি টাইটেল শো করতে পারবো না, কেন পারবো না? অ্যাপ্লিকেন্টের ভিতরে আছে কি, অ্যাপ্লিকেন্ট মডেলের ডাটা আছে, অ্যাপ্লিকেন্ট মডেলের ভিতরে জব আছে, টাইটেল আছে, তো তাইলে তাহলে কি শো করতে পারবো? বুঝতে শুনে বললে টাইটেল হচ্ছে কি জবের ভিতরে না পোস্ট, জব পোস্ট হবে উপরে যান, এই যে এখানে আছে, টাইটেল তো আছে, তাহলে তো সুপার লিখতে হবে, বুঝছেন কিন্তু পারবো? ডট 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 করে একটা থেকে আরেকটা অ্যাপ্লিকেন্ট মডেলে কি কোন মেথড অ্যাপ্লাই করছি আমরা, শো করা যাবে, কয়টা শো হবে এখন? যদি 5টা রাতে তাহলে 5বার প্রিন্ট হবে, আমার তো শো করাবে একবার, তাই না? এখানে কবে শো করাবেন? আপনি মনে করেন এই জবে 10 জন অ্যাপ্লাই করছে, তাহলে আপনি যদি ওই টাইটেলকে শো করান অ্যাপ্লিকেন্ট ডাটা থেকে, তাহলে তো 10টাই প্রিন্ট হবে, বুঝলো? তা আমার দেখেন এই যে জব পোস্ট একটা ডাটা আছে না, এই কি পাঠালে তো আমার হয়ে যায়, জব অ্যান্ড জব। এবার আমি যে এখানে আসি, অ্যাপ্লিকেন্ট লিস্ট ফর জব ডট টাইটেল, আর ম্যাডাম আপনি যে বলছেন কি ডিসপ্লে নেম, তাই না? মডেলে আসলাম, অ্যাপ্লিকেন্টের ভিতরে কে আছে, অ্যাপ্লিকেন্ট, তাই না? এটা কার সাথে রিলেশন করা, অথের সাথে, ক্লিক করলাম অথের উপরে, এটার ভিতরে আছে কি ডিসপ্লে নেম। এখন আমি যে কই জানি অ্যাপ্লিকেন্ট লিস্টে আসি, তো এখানে ডেটা মানে কি অ্যাপ্লিকেন্ট মডেলটা, ডট তার অ্যাপ্লিকেন্ট ফিল্ডটা, এবার অ্যাপ্লিকেন্ট ফিল্ড যেটা সেটা আমাদের রিলেশন মানে ফরেন কি বা 1.0 ওখানে এখানে সেটা, এর রেফারেন্সে ডট দিয়ে ডিসপ্লে নেম, ক্লিয়ার? বুঝলেন না এখনো? আপনি তো বুঝেছেন, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, গুড। আরে বাহ, কোনটা কোন লিখতেছি, আচ্ছা ওকে, ঠিক আছে, এটা গেল। তো এখানে আমাদের জব টাইটেল আর দরকার নেই, আমরা অ্যাপ্লিকেন্টের নাম, কোম্পানির নামও দরকার নেই আমাদের, আমি জানি আমার কোম্পানির নামটা কি, স্যালারি, ডেডলাইনটা থাকলো, প্লাস আমি তার রিজিউমিটা দেখবো, ঠিক আছে। ডাটা ডট জব, এখানে আমাদের রিজিউমিটা লাগবে, আর রিজিউমি। তো রিজিউমিটা শো করে আমরা কিসের ভিতরে, হ্যাঁ অ্যাঙ্কর ট্যাগ, ইউআরএল নাকি না, ইউআরএল না তোর, ডেটা ডট অ্যাপ্লিকেন্ট, সর্বনাশ, অ্যাপ্লিকেন্ট দিলাম, আচ্ছা কি অ্যাপ্লিকেন্ট, এটা তো রিজিউমে আছে, আসলাম, রিজিউমে আসে না, আসছে, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে টার্গেট টিআর
টার্গেট অর্থাৎ আমরা চাইলে ভেরিয়েবল যদি শো করতে চাই ইউআরএলটা জাস্ট এখানেটা বসে দিব, তাহলে ওই লিঙ্কটা শো হয়ে যাবে। হ্যালো, তো এখানে আমাদের নাম বা যে কোনো একটা কিছু শো করাবো, বাস ক্লিক করবো, আমাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো গেল। তো এভাবে যতগুলো অ্যাপ্লাই হবে ততগুলো অ্যাপ্লিকেন্টের নাম এখানে চলে আসবে। আমি যার একটা রেজিস্টার করি, সিকার সিকার 2 ওকে, তো আসলাম জবসে, ক্লিক করলাম অ্যাপ্লাইতে। এটা কই অ্যাপ্লিকেন্ট লিস্ট মডেল জব সিকার অ্যাজ স্রোতের নেম সিকার। ওকে, আসছে, তো এটাতে ক্লিক করলাম, দেব 1, একটা ফাইল দিয়ে দিই, হয়ে গেল। লগ আউট, খালি লগ আউট লগ ইন লগ আউট লগ ইন লগ আউট, দেখেন দুইটা আসছে। ওকে, তো এটা ছিল আমাদের অ্যাপ্লাই পর্যন্ত। জাস্ট এখন বাকি আছে কি সার্চ করা। আর এখানে হ্যাঁ, এখানে আমাদের ডেটাগুলো ফিল্টার করে পাঠাইছি আমরা জব লিস্টের ভিতরে, যে তার সবার ডাটা যার ডাটা সে দেখবে। একটা মিনিট দেখে নিই জব লিস্টে কি ভালো অবস্থা। জব লিস্ট আচ্ছা, এখানে তো আমাদের অল হবে, অল তো হবে না। ঠিক আছে, এখানে আমরা ফিল্টারের মেথড অ্যাপ্লাই করতে হবে। কারেন্ট ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ফিল্টার কি জানি পোস্টেড বাই একটা অল হবে তো স্যার যারা অ্যাপ্লিকেন্ট তাদের জন্য, আর রিক্রুটারের জন্য ফিল্টার হবে। হ্যাঁ, ফিল্টার হবে। জব সিকার ইকুয়াল কারেন্ট ইউজার। ওকে, এখন এখানে আমাদের ইফ কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ ইকুয়াল ইকুয়াল উইজ আমাদের কিছু একটা, তাহলে এটা হবে। না হলে এলস আমাদের হবে কি অল। সেম ভেরিয়েবল রাখলাম। তো এখানে কিছু একটা কি কিছু একটা হলো এটা। ওকে, ডান। এখন রিফ্রেশ দেই, জব যে আসলাম, রিক্রুটার 1 রিক্রুটার মাস্ট বি রিক্রুটার প্রোফাইল পোস্টেড বাই পোস্টেড বাই এখন পোস্টেড বাইয়ের সাথে কার রিলেশন করা আমাদের ধ্বংস রিক্রুটার মডেল। এখন আমাকে রিক্রুটার প্রোফাইলের যে ইয়েটা আছে ওইটা রেফারেন্স দেওয়া তাই না, মানে আমি কি করছি ডিরেক্টলি অথ ইউজার রেফারেন্স দিয়েছি। এখন অথ ইউজার এখানে রেফারেন্স দিলে হবে না। তা আমাদের প্রোফাইল যে ইউজারটা আছে মানে রিক্রুটার প্রোফাইল তার এখানে আসলাম, সেটা রিলেটেড নেমটা নিলাম। তো এখানে এসে আমাদের রিকোয়েস্ট ডট ইউজার ডট ওই রিলেটেড নেম। ঠিক আছে, তাহলে এখন কারেন্ট রিক্রুটার বা যেটা সেটা চলে আসছে, রিপ্লেস দিলাম। হবে না তো? ও আচ্ছা, কারেন্ট ইউজার ডট দেখি কি অবস্থা। ওকে, তো এখানে বিষয়টা বলি, মানে আমরা তো নর্মালি কি করি, রিকোয়েস্ট ডট ইউজার দিলে আমরা কাকে পাই? কারেন্ট ইউজারকে পাই। তখন আমাকে লাগবে আরেকটা মডেলের ইউজার। ঠিক আছে, তা আমরা তো অলরেডি বলছি যে আমাদের রিলেটেড নেমের মাধ্যমে যদি ওয়ান টোন ফিলের রিলেশনগুলো থাকে, অন্য একটা মডেলের নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমি নিতে চাই, তাহলে রিলেটেড নেমের মাধ্যমে তাকে নিতে পারি। ওয়ান টু ওয়ানের ক্ষেত্রে এটা ইজিলি আমরা অ্যাক্সেস করতে পারবো। আর ওয়ান টু মেনি ক্ষেত্রে ফিল্টার যেহেতু অনেক ঝামেলা থাকে। তো এখন যেহেতু আমাদের রিক্রুটার প্রোফাইলের ডাটা পোস্টেড বাইয়ের সাথে দেওয়া কে রিক্রুটার প্রোফাইল দেওয়া, তাহলে আমি যদি এখন এই মডেল থেকে ফিল্টার করতে চাই, আমাকে পোস্টেড বাই রেফারেন্সে ফিল্টার করতে হবে। আর তাকে অবশ্যই রিক্রুটার প্রোফাইল মডেলে আমাদের ইনস্ট্যান্সটা পাস করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা প্রথমে যে আমরা কারেন্ট ইউজার দিছি, কারেন্ট ইউজার মানে কে? সে আমাদের অথ ইউজার রেফারেন্স। কার রেফারেন্স? অথ ইউজার রেফারেন্স।
আমরা অথ ইউজারকে অ্যাক্সেস করার পরে আমরা রিলেটেড নেমের মাধ্যমে যে কোনো মডেলকে আমরা অ্যাক্সেস করতে পারবো, যে কোনো মডেলকেও তো আমরা অ্যাক্সেস করা যাবে। তো সেজন্য আমরা অথ ইউজারের উপরে ডট দিয়ে আমাদের যেই রিক্রুটার প্রোফাইলের যে রিলেটেড নেমটা তাকে আমরা এখানে লিখে দিলাম, আমাদের সামনে চলে আসবে এটা। ঠিক আছে, বুঝা কি গেছে? বুঝছেন? মানে ওই মডেলটাকে আগে আমরা রিলেটেড নেমটা শুধু ফ্রন্ট এন্ডই বেশি ইউজ করছি, ব্যাক এন্ড আমাদের ইউজ করা হয় না। তো ব্যাক এন্ডই আজকে মেবি ফার্স্ট ইউজ করছি। ব্যাক এন্ডে কি এর আগে ইউজ করছিলাম আমরা? গত দিন করছিলাম আর আজকে করছিলাম মেবি। তো এই দুদিনই রিলেটেড নেমটা ব্যাক এন্ডে আমরা ইউজ করছি। ঠিক আছে, তো মূল বিষয়টা আমি বলি, আপনি যেই কোনো মডেলকে রিলেটেড নেমটা আপনার সবচেয়ে বেশি মানে কোয়েরি করার ক্ষেত্রে তো হেল্প আছে। এছাড়া আপনি যদি সিঙ্গেল ইউজারকে গেট করতে চান রিলেটেড নেমের মাধ্যমে, মানে ডট মেথড দিয়ে যদি আমরা নিতে চাই ওটাকে আমরা খুব ইজিলি নিতে পারবো। দেন আমাদের যে মানে অ্যাডভান্স কুইরি, যেমন যদি অ্যাডভান্স কুইরি আছে, সিলেক্ট প্রিপেস, তারপরে আপনার সিলেক্ট রিলেটেড, এই সিলেক্ট রিলেটেড এখানে রিলেটেডের মাধ্যমে কিন্তু কুইরি করা ডাটাগুলোকে। ঠিক আছে, তো এখানে আমাদের এটাকে বলা হয় আপনার 100n+1 বলে একটা ব্যাপার আছে না কুইরিতে, নাম শুনছি? আমি শুনছি। n প্লাস তা আমাদের গেল। তা আমাদের মানে মূল বিষয়টা কি, আপনি নর্মালি ফার্স্টে তো আমরা রিকোয়ার্ড ইউজার, এটার সাথে আমরা একদম খুবই একদম পরিচিত, এর তো কোনো সন্দেহ নেই। এখন আপনার দরকার পড়লো কি, আপনি মনে করেন যেমন ধরুন অথ ইউজার মডেল আছে, একজন ইউজার লগ ইন করছে, ঠিক আছে, তার প্রোফাইলের ডেটাগুলো আপনি ফ্রন্ট এন্ডে পাঠাবেন। কোন ডাটাগুলো? প্রোফাইলের ডাটাগুলো ফ্রন্ট এন্ডে পাঠাবেন, বা প্রোফাইলের ডাটাগুলো আপনার ব্যাক এন্ডে কোনো একটা কাজের জন্য দরকার। এখন আপনার সেগুলোকে আপনি অথ প্রোফাইলটা আরেকটা মডেল, ঠিক আছে। এখন যেহেতু প্রোফাইলে তো সবার ইন্ডিভিজুয়াল ডাটা থাকে, তো আমি অথ এবং প্রোফাইলের সাথে যে কানেক্টেড, কিসের মাধ্যমে কানেক্ট করছি আমরা? 1-to-1 মাধ্যমে কানেক্ট করছি। যখন আপনি 1-to-1 মাধ্যমে কানেক্ট করবেন তখন রিকোয়েস্ট ডট ইউজার ডট দিয়ে ওই প্রোফাইল মডেলের যে রিলেটেড নেমটা আছে ওটাকে বাস দিয়ে দিবেন, তাহলে আপনি খুব ইজিলি ওই মডেল সবগুলো ডাটা পেয়ে যাবেন আপনি। বুঝতে পারছেন? যেমন আমি এখন যদি যেমন রিক্রুটার প্রোফাইলের আপনার এর সবগুলো নাম আমি ফ্রন্ট এন্ড শো করবো, ব্যাকে আমরা তো কিন্তু ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে করছি না, ব্যাক এন্ড থেকে যেটা পাঠাই আমরা, যেমন আপনার ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডটা তো কোনো কিছু নাই আই থিঙ্ক, এই হোম পেজ। হ্যাঁ, তো এখানে আমরা লগ ইন ইউজার ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ডট, আমরা কার ইউজার আছি? রিক্রুটার না, মানে কোনো লজিক ইউজ না করে ডিরেক্টলি আমি এটাকে নিয়ে আসতেছি। ওকে, আর প্রিন্ট দিয়ে আমরা ডেটা লগড ইন ইউজার ড্যাশবোর্ড চলে আসছে রিক্রুটার 1। এখানে যদি ফ্রন্ট এন্ডে পাঠাই কনটেক্সট লগড ইন ইউজার পাস কনটেক্সট। এবার আমাদের কাজ হলো যেটা আপনার তার মনে করেন নাম, কোম্পানির নেম, এগুলো আমি শো করাবো। হোম কোথায়? হোম, এখানে মনে করেন পি ট্যাগ দিলাম, তার ভিতরে ডট কোম্পানি নেম আসছে। আগে এটা আমরা কেউ নিয়ে আসতাম রিকোয়েস্ট ডট ইউজার, এটা আমাদের ফ্রন্ট এন্ড থেকে হ্যান্ডেল হইতো। রিকোয়েস্ট ডট ইউজার ডট আমাদের ওই যে রিলেটেড নেমটা আসছে একই। তা আপনি ফ্রন্ট এন্ডও সেম এই মেথডটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ডে এটা কল করে ডাটাটা একটা ভেরিয়েবলে রাখলেন। এখন এটা কিন্তু আপনার ভিউজের মানে ব্যাক এন্ডে সরি আপনার যে লজিক লিখার ক্ষেত্রে যদি আপনার লাগে ওটাকে আপনি ইউজ করবেন, না লাগলে তাহলে আপনি ফ্রন্ট এন্ডে পাঠাতে পারেন, ব্যক্তিগত বিষয়। ওকে, এখন আমরা যেটা করব সেটা গিয়ে আমাদের সার্চ মেথডটা লাগবে। এখানে একটা সার্চ ফিল্ড রাখবো, ঠিক আছে। সার্চে ক্লিক করে সার্চটা যেন করা যায়, তো সার্চে ন্যাপ বারে দিই না তো এখানে নিয়ে আসবো ন্যাপ বা এখানে ন্যাপ। হ্যাঁ, এর তো অনেক কাজ থাকে, কী বল এটা সববারে বললাম না, এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্ট এটা, আর এটি সবসময় আসে। সার্ভার আসছে, জিয়াদের এটা আসছে, তার আগের বার এটা আসছে, আমাদের সময় এটা আসছে। এপিআই ওকে, তো
এখন এখানে আমরা সার্চ বাটন অ্যাড করে দিলে একটা, তো আমাদের ন্যাবে চলে যায়, ন্যাবে অ্যাড করি। কোথায় অ্যাড করবো, এখানে না ন্যাবে? গ্লোবাল সার্চ হবে হ্যাঁ গ্লোবাল সার্চ, তাহলে ন্যাবি দিয়ে দেন, নেভি স্যার নেভি ন্যাবি দেন নাকি? এখানে আমরা ন্যাব মিস্টার ন্যাবের ড্যাশবোর্ডের এই পাশে, হ্যাঁ ড্যাশবোর্ড এখানে যদি ফ্রম ইনপুট ভ্যালু সার্চ জব এই সার্চ ভ্যালু না তো প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার। ওকে সার্চ জব, একটা না একটা বাটন লাগবে। নেবের যে 12টা বাজে বাজুক প্যারা নাই, তো আমরা এখানে একটা বাটন, হ্যাঁ আপনার তো বলবে HTML, আপনি কন্টেন্ট ডিজাইনও করবেন, তারপরে ডিজাইন সুন্দর লাগবে না? টেমপ্লেটটা তাহলে আগে কি দিয়ে দিলাম? কেন নিজে তো খুঁজে নিয়ে ডিপ ডট টু সার্চ প্লাস একটু HTML অ্যাপ্লাই করে আসি। তো আমাদের বহুত কষ্টে লিখলাম এতটুক, তো এখন কোথায় নিয়ে যাবো? এটা কালার চেঞ্জ করে দূর আবার কালার সার্চ না কোন দরকার নাই VTN স্যার আগে থেকে যদি স্যার টেমপ্লেট নিয়ে আসি তাহলে তার সমস্যা হবে কে জানে, তাহলে এসে না দেখলে হলো। স্যার এলিমেন্টর দিয়ে এটা কি ফ্রন্ট এন্ড ডিজাইন করা এলিমেন্টে দেখেন কীভাবে করেন, ওটা তো ওয়ার্ডপ্রেস, এটা কীভাবে করেন? ওটা থেকে বলতো ফ্রন্ট এন্ড এর কাজগুলো করে হ্যাঁ ওকে শেষ। তো এখানে আমরা মেথড, আমরা সার্চের ক্ষেত্রে মেথড ইউজ করবো গেট। দেখেন বাবার ট্রাই করুন, এরকম জীবনে দেখছেন কি না? না দেখছেন। ওকে, তো আমরা এখানে সার্চে দিলাম, ডাটা একটা দিব, বাটনে ক্লিক করব, কিছু একটা হবে, ঠিক আছে? সার্চ যায় না কেন, আর যাবে না। আচ্ছা ওকে, তো এখন এটার ইনপুট একটা নাম দিলাম কুয়েরি। এবার এই কুয়েরি ভেরিয়েবল দিয়ে আমরা ব্যাক এন্ডে এটাকে হ্যান্ডেল করবো। আমরা বিদে চলে আসলাম, আসার পর আমাদের কোথায় যাবো? এটা তো সার্চ, জব সার্চ, একটা ফাংশন হবে ডিপ জব সার্চ রিকোয়েস্ট, দেন রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, আমরা পাঠাবো জব লিস্টে, ঠিক আছে? তো যেহেতু আমাদের জব লিস্ট পেজটা আছে, জব লিস্ট ডট HTML, তো এই জায়গায় আমাদের চেক করতে হবে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি আমাদের গেট হয়, গতকালকের সিগনেচার এবং আজকের সিগনেচার দুটাই দিয়ে দিবেন, কিন্তু গতকালকে যারা আসেনি এখন আমাদের কুয়েরি ইকুয়াল রিকোয়েস্ট ডট গেট কোন ফিল্ড ছিল? কুয়েরি। তো এখানে আবার প্রিন্ট কুয়েরি, আবার চেক করি জব সার্চ, এটা আমরা রিটার্নটা আপাতত না দিই। জব সার্চ কোথায় জানি ছিল এবারে, পাথ জব সার্চ name search. আচ্ছা সাবমিট।
এখানে আমাদের এখন দেখেন এই যে এতদিন ধরে আমরা অ্যাকশন ইউজ করে আসছি, তাই না? তো আমাদের অলরেডি তো ন্যাব তো একটা গ্লোবাল, ঠিক আছে? ন্যাব তো কোনো একটা পেজকে রিডিরেক্ট করতেছে না ডিরেক্টলি, বা ন্যাবের আন্ডার কোনো পেজও নাই, মানে এমন একটা ফাংশন যেটা আমাদের ন্যাবকে রিডিরেক্ট করা আছে, এমন কিছু নাই। তো আমাদের একটা ফাংশন আছে যেটাকে আমরা বিভিন্ন ফাংশনের সাথে কানেক্ট করে বা বিভিন্ন HTML থেকে আমরা এটাকে কল করতে পারি। তখন আমরা মানে কোনো ফর্ম থেকে আমরা কল করতে তখন আমরা অ্যাকশন ইউজ করবো অ্যাকশন। অথবা আপনার একটা পেজে 2-3টা ফর্ম আছে, কটা ফর্ম আছে? 2-3টা ফর্ম আছে, 2-3টা ফর্মই আপনার কিন্তু কাজ করার মতো। তারপর যখন একের অধিক ফর্ম হয়ে যাবে তখন আপনি অ্যাকশন ইউজ করতে হবে। আমরা যদি অ্যাকশন কি করছি, ব্লাঙ্ক রাখছি না? যখন ব্লাঙ্ক রাখবে তাহলে হয় কি, ওই ফাংশনটা যেটা রিলেটেড ওটাকে সে অলওয়েজ রিটার্ন করে দিবে, ঠিক আছে? বা ওই ফাংশনে সে কল হয়। কিন্তু যখন আপনার 2-3টা ফাংশন হয়ে যাবে তখন কি হবে, মানে 2-3টা ফর্ম মানে কি 2-3টা ফাংশনে সে কাজ করবে, এক ফাংশনটা সে কাজ করবে না। তখন আমাদের এই অ্যাকশনটা দেওয়া লাগে, ঠিক আছে? অ্যাকশন তো মানে ওই এখন ফর্মের জন্য যে ফাংশন হ্যাঁ সেটা ওইটার নামটা, যেমন আমি এখন এই যে এখানে জব সার্চ এই ফাংশন আমি বানালাম, তখন এই যে এটার যে নেমটা আছে আমার নেম প্যারামিটারটা, এটাকে এখন আমি এই নেমের এখানে এই ফর্মের এখানে অ্যাকশন ইউজ করে দিলাম, ঠিক আছে? অ্যাকশনটা আপনার তখনই লাগবে যখন আপনি এই পেজটা কোনো একটা ফাংশনের সাথে অন্য একটা ফাংশনের সাথে কানেক্টেড বা কারোর সাথে কানেক্টেড না, কিন্তু তাকে ভিউজে কল করাতে চাচ্ছেন, ভিউজে কোনো একটা ফাংশনটা কাজ করতে চাচ্ছেন, তখন আপনার অ্যাকশন লাগবে, ঠিক আছে? বুঝছেন? বুঝেন না? কেমন বুঝলেন? হ্যাঁ স্যার আরেকটা জিনিস আমি যদি জানি, সেটা হচ্ছে আমার একটা জিনিসটা সার্চ করা হবে না ভাই, ঠিক আছে? একাধিক জিনিস যেহেতু সার্চ করা হবে, তো আমি অ্যাকশন বাটন দেওয়া করবে কি, যে যেটাই সার্চ করবো ওই ইয়াটা ধরে ও নিয়ে আসা ওই করবে, মানে একাধিক নাম দিয়ে, এটা বলতেছেন? একাধিক কি আমার কথা বলছে জব লিস্টে তো একটা ইয়ে থাকবে, মানে আমাদের অ্যাকশনটা আমরা কখন দিব, যখন সার্চের ক্ষেত্রে আমাদের অ্যাকশন ইউজ করবো। তা অ্যাকশনটা করে কি, আপনার একটা ফর্ম আছে বা আপনার একটা পেজের ভিতরে একের অধিক ফর্ম আছে। তো আমরা তো এতদিন যে আমরা জব পোস্ট করছিলাম, যেমন আমরা এই যে আমাদের ফর্মগুলো আমরা ইউজ করছি, এখানে কোনো আমাদের অ্যাকশন দিই নেই, কারণ এগুলো নির্দিষ্ট একটা ফাংশন আন্ডারে এই পেজটা আমার কাজ করতো, তাই না? এই দেখেন ইনফো ফর্ম, এটাকে আমি নির্দিষ্ট একটা ফাংশন আন্ডারে কাজ করেছি। জব এই যে ইনফো ফর্ম, যখন নির্দিষ্ট ফাংশন আন্ডার কাজ করাবেন ওখান থেকে সাবমিট হলে অটোমেটিক ওই ফাংশনটা সে কল করবে, ওটা যেখান থেকে আসছে, ঠিক আছে? ডাটাগুলো ওই ফাংশনে পাঠাবে। কিন্তু যখন একের অধিক ফাংশন হয়ে যাবে তখন আপনাকে বলে দিতে হবে যে আমার এই ফর্মটা, মানে একের অধিক ফর্ম হবে, এই ফর্মটা এই ফাংশনে যাবে, এই ফর্মটা এই ফাংশনে যাবে, ঠিক আছে? অথবা আপনি দেখেন ন্যাব একটা পেজ যেটাকে ডিরেক্টলি কোনো ফাংশন রেন্ডার করছে, ন্যাবকে কোনো ফাংশন কি রেন্ডার করছে আমার করে না, মানে এই ন্যাবটা কোনো ফাংশন আন্ডারে চলতেছে না, কিন্তু তার ভিতরে একটা মেথড রাখছি আমি যেটা আমার কোনো একটা ফাংশনকে কল করবে, তাহলে ওটাকে আমি কীভাবে ডাকবো, তখন আমাকে অ্যাকশন লাগবে, ঠিক আছে? তখন কি লাগবে? তো এটা গেল। তো এখন আমরা এখান থেকে পাঠানো শেষ। এখন আমাদের কাজ হলো যেটা, এই ডেটাগুলা কই আমাদের সার্চ কোথায়, এই জব সার্চ, এই ডেটাগুলো এখানে আমরা গেট করছি। এই যে কুইরিটা পাঠাবে এইটার রেফারেন্সে আমরা ব্যাকএন্ড থেকে ডাটাগুলো গেট করবো, ঠিক আছে? এখন আমাদের ফ্রন্ট এন্ড থেকে তো ডাটা একের অধিক আমরা মানে একটার ভিতরে একের অধিক কুইরি করাবো, যেমন একটি কিউ বলে একটা মেথড আছে আমাদের, ফ্রম django.db ইনপুট কিউ, ঠিক আছে? তা এটাকে আপনাদের আমি একটু দেখা, এটা ভিডিও চালু করি। তা আমাদের মানে ফিল্টার মেথডের সাথে মানে বেশ করে আমাদের সার্চ করার সময় তো ফিল্টার মেথডে আমরা বিভিন্ন রকমের এক্সপ্রেশন দেয় আর কি, ঠিক আছে? যেমন এক্সাক্টগুলো হয় কি, আপনি ডাটা পেজে যেমন আমার এখানে জবসে আসলাম, গাড়ি বন্ধ মনে হয়, আচ্ছা কিউ ওটা এটা, আচ্ছা এখন আমরা এখানে এটা দেন এখানে ব্যাকএন্ড ডেভেলপার, পাইথন ডেভেলপার। এখন আপনি কী করলেন, সার্চ ফিল্টার করার সময় দিলেন ওই যে জব টাইটেল আন্ডারস্কোর দুইটা আন্ডারস্কোর দিয়ে দেন আপনাকে দিলেন আপনার এক্সাক্ট, এতে হবে কি একদম সেম টু সেম পাইথন যেভাবে আছে সেম টু সেম দেওয়া লাগবে। স্পেস যদি 3টা থাকে 3টে স্পেসই দেওয়া লাগবে, ঠিক আছে? এটা হলো কি এক্সাক্ট। আর মানে আপার লোয়ার সব ম্যাচ করা লাগবে। আর এক্সাক্ট মানে আপনার ওয়ার্ডটা ফুল মানে সেন্টেন্স ফুল থাকা লাগবে, কিন্তু আপার লোয়ার কোনো সমস্যা নেই, ডাজেন্ট ম্যাটার। এটা হলো কি এক্সাক্ট। তারপরে আছে আমাদের এখানে কন্টেন্টস। তো কন্টেন্টস হলে কি আপনার পার্শিয়াল ম্যাচ। মনে করেন আমি কী করলাম, ব্যাক লিখলাম বা এন্ড লিখলাম বা আমি ডেভেলপার লিখলাম, মোটামুটি মিলছে,
নিয়ে নিবে, ঠিক আছে। আমি ডেভেলপার লিখলাম, ঠিক আছে। এখন ডেভেলপারের ডি বড় হাতের, এটা ছোট হাতের, তাহলে কন্টেন্ট দিলে তাহলে কি ডেভেলপার পুরো ওয়ার্ডটা সে ওয়ার্ড মিলানো ট্রাই করবে, মানে ফুল সেন্টেন্স না দিয়ে একটা ওয়ার্ড সে পার্সিয়ালি মিলানো ট্রাই করবে। আর আই কন্টেন্ট দিলে হবে কি আপনার আপার লোয়ার দরকার নাই, সেই দু তিনটা লেটার মিলে তাও নিয়ে নেয় আই কন্টেন্টস, ঠিক আছে। তাহলে আই কন্টেন্টস আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো এখানে আরও অনেক মেথড আছে, যেমন যে আমাদের এটার সাথে এই যে একজাক্ট হেডলাইন দিয়ে এটা করছে, ডিরেক্টলি হেডলাইন। এখানে আরও কিছু আছে, এক্সপ্রেশন আই থিঙ্ক আরও তো থাকার কথা। ওকে, আমরা এখানে আসি ফ্রম জঙ্গল মডেল db.models, হ্যাঁ ইম্পোর্ট কিউ। ওকে, তো এখন আমাদের কী করলাম, আমাদের কিউ একে আমরা কী করলাম, ইম্পোর্ট করলাম কোথা থেকে, ফ্রম django.db.models ইম্পোর্ট কিউ, ঠিক আছে। এটা মডেলের একটা কুইরি মেথড। তো এখন আমরা সার্চের এখানে চলে আসলাম। তো এখানে এখন আমরা ডাটাটা পাওয়ার পরে আমরা ইফ কুইরি, আমরা আরেকটা ইফ মেথড চালাতে পারি, বেশি দিলে আমাদের মাথায় লেগে যাবে, থাক। তো আমাদের এখানে জব ডেটা, এখন আমরা কোথায় পাঠাচ্ছি, জব লিস্টে। এখন জব লিস্টের ভিতরে যেই অলরেডি কিছু ডাটা যাইতেছে না, এখন কোন ভেরিয়েবল করে যাচ্ছে, আমাকে সেই ভেরিয়েবলেই আমরা ডাটা পাঠাবো আমরা, ঠিক আছে, জব ডেটা। তো আমাদের এখানে জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট, জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, ঠিক আছে। এবার এটার ভিতরে কী করবো, কিউ দিব, কি দিব, কিউ, এবার ব্র্যাকেট। এবার কোন ফিল্ডের মাধ্যমে আমি কুইরি করব, মনে করি আমি টাইটেল কী দিয়ে, জব পোস্ট এই টাইটেল দিয়ে করবো। আমি টাইটেল দিলাম, এখানে ভিউতে আসলাম, টাইটেল আন্ডারস্কোর আই কন্টেন্টস ইকুয়াল কুইরি, ঠিক আছে। এবার আমি এটা শুধু এখন টাইটেলের মধ্যে যেটা পাবে মানে ওটাই দিবে, অন্য কোনো দিয়ে দিবে না। ইফ রিকোয়ার্ড ম্যাথমেটিক্যাল গেট, তাহলে এটা context equal, okay, context equal job data colon job data, এখন আমরা আসি আমাদের সার্চের এখানে, আমরা ড্যাশবোর্ডে আসলাম, মনে করি আমরা দিলাম ব্যাকএন্ড সার্চ দিলাম, জব লিস্টে গেল কিন্তু কিছু আসেনি, আই কন্টেন্টস, আচ্ছা ও আরে কবাল, হ্যাঁ আসি CKEND ব্যাকএন্ড আসছে, ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে আসলাম। মানে এখন আমি যেখানে এক্সাক্ট দিতাম XACT, তাহলে আমার কী করতে হতো, এখন আপনাকে যে ব্যাকএন্ড লিখতাম, আইসে এখন এক্সাক্ট দিলে আপনাকে, আপনি ব্যাকএন্ড ডেভেলপার লিখেন তাহলে আসবে, মানে পুরোটা মিলা লাগবে, ঠিক আছে। এটা হলো এক্সাক্টের ক্ষেত্রে। আমরা এক্সাক্টের কাছে বাদ আমরা আই কন্টেন্ট ইউজ করবো, তারপর আন্ডার এরকম একটা স্লাশ দিব, ঠিক আছে, দিয়ে আবার নিচে আসলাম, মানে যতগুলো চান আপনি ফিল্টার করতে কিউ দিয়ে এবার করে ফেলবেন। এখন আমি আরেক কি চাচ্ছি, মনে করি আমি চাচ্ছি ওপেনিং দিয়ে আমি করাবো, ঠিক আছে। তো ওপেনিং একটা যেটা নাম্বার, তো ইকুয়াল যদি কুয়েরি হয় কিউ ইউ ইয়ার হয়, ঠিক আছে। দেন আবার এখানে আসলাম, মনে করেন কিউ, আর কি আছে, কী কী নিতে পারি, আর স্যালারি রেঞ্জ, ঠিক আছে, স্যালারি নিতে পারি, স্কিল নিতে পারি, আমাদের ডেডলাইন নিতে পারি, মানে অনেক কিছু আছে, আপনি যেটা চান সেটা নিতে পারবেন। কারণ আমাদের ক্যাটাগরিটা নেই, ক্যাটাগরি ইকুয়াল আই কন্টেন্টস ইকুয়াল কুয়েরি, ঠিক আছে। তো এখন আমরা ড্যাশবোর্ডে আসলাম, এখানে ব্যাকএন্ড দিব, আর এটা দিলাম ওপেনিং এক্সাক্ট নাম্বার
ওপেনিং আসলে নাম্বার তাহলে ওপেনিং তো দেওয়া যাবে না, নাম্বার আগে যাবে না। আছে নাই? আচ্ছা আমরা ক্যাটাগরি দিলাম তাই না? তা জবের ভিতরে দিই ক্যাটাগরি কি আছে? ক্যাটাগরি রাখি না এখানে, কোথায় যেন একটা ডেভেলপার দিয়েছিলেন ডেভেলপার দিছিলাম। ওপর একটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডেভেলপার দিছিলাম, ডেভেলপার দিয়ে চলে আসবে। কোডিং দিছিলাম, হ্যাঁ এই যে পাইথনে কোডিং দিছিলাম, দেখেন ক্যাটাগরির সাথে ম্যাচ পেয়েছে, এটা চলে আসছে। ঠিক আছে, এইভাবে কোম্পানির নাম দিয়ে যদি করতে চান তাও করতে পারবেন। বুঝে গেছে? তো এটা ছিল আমাদের সার্চ মেথডের কাজ। ক্লিয়ার? বুঝলে ভালো, না বুঝলে আরও। আরেকটা স্যার ওই মানে না পাইলে নট ফাউন্ড একটা মেসেজ দেখান। আচ্ছা না পাইলে ওকে। তো এখন এখানে জব ডাটা, তো এখানে ইফ নট জব ডাটা, যে ডাটা না পাইলে তাহলে কী করবে? কিছু একটা তো পাঠাবো তাই না? একটা মেসেজ পাঠায়, হ্যাঁ মেসেজ ডট ওয়ার্নিং ডেট মেসেজ ডট ওয়ার্নিং রিকোয়েস্ট নট ফাউন্ড। জব নট ফাউন্ড। ঠিক আছে স্যার, খুশি? আপনার খুশি থাকলে আমি খুশি। কোথায় যাবে এটা আমাদের? রিটার্ন রিডিরেক্ট, আমাদের চলে যাবে জব লিস্ট। এবার আমরা মেসেজ যেটা আছে ওকে ওইটাকে জব লিস্টে ইনক্লুড করতে। জব লিস্ট এখানে মেসেজ আছে নাই? এই মেসেজ ইনক্লুড মাস্টার লিস্টে। হ্যাঁ কোয়েরি এমটি, এটা কি অ্যাপ্লাই হয় না এখনো? নট ফাউন্ড প্লাস এগুলো আসতেছে না। জব ডাটা ব্লাঙ্ক। আচ্ছা বুঝতে পারছি কেন এটা আসতেছে। এটা কি স্যার ওই যে ইন কন্টেন্টস দেওয়ার কারণে যে ওই সে ভিতরে ম্যাচ পাইলে ওগুলোই দিবে? না না, এটা তো জব ডাটাকে লিস্টে পাঠাচ্ছে না, তো অলরেডি HTML তো একটা ফাংশন আন্ডারে কল করা, যখন ওটা হিট হইতেছে ওই ফাংশন ডাটাটা এখানে চলে যাচ্ছে। জব ডাটা ইকুয়াল, এটা কি আমাদের ভুল, জব লিস্টের ভিতরে রাখা দরকার ছিল, ভুল করছি। জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট নাম, তাও হবে না পাওয়ার দিয়ে। এই হ্যাঁ ঠিক আছে বাবু রে বাবু, বোধ করছি। এখন দেখেন কী করে দিচ্ছি আমরা, যদি ডাটা যখন না পাই তখন তো আমাদের এমটি, তাই না? তখন আমাদের মেসেজটা আছে, আর এই যে জব পোস্ট ডট অবজেক্ট ডট নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তখন আমাদের কিছুই যাবে না, দিলাম মিলল না, জব নট ফাউন্ড। এখানে আসলাম ডেভেলপ, নামটাও সেটা হলো যে হ্যাঁ? আমরা নামটা কি কখনই কিছু না লিখে জাস্ট সার্চ করে ক্লিক করেন তো। সব চলে আসবে। এটা কেন? দাঁড়াবে ভাই, এটা হ্যান্ডেল করতেছি, নো টেনশন। অর নট কুয়েরি, খুশি? এখন কুয়েরি তো আবার ওটার ভিতরে আরেক প্যারা, এত প্যারা ভালো লাগে। জীবনটাই প্যারা। জীবনী দেখি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, হ্যান্ডেল হয়ে গেছে স্যার। ব্যাক এন্ড দেই, সার্চ আসছে, দিলাম, খুশি? এবার জীবন খুশি আর এখন দেখেন মানে না দে আমাদের এই যে এটার ভিতরে ডাটাটা কোনটা ভিতরে আসতেছে, কুইরির ভিতরে আসতেছে না? এখন কুইরির ভিতরে কিছু না থাকে এর মানে কি এটাতে কিছু নাই? যদি নট কুইরি মানে কুইরিতে কিছু না থাকে না থাকে তখন এটা কাজ করবে, অথবা যে জব ডাটা এই যে ইফের ভিতরে যদি জব ডাটা কিছু না পায় তখনই মেথডটা কাজ করবে।
ক্লিয়ার? মেসেজটাও যাবে প্লাস এই যে জব ডাটাটা নান করে পাঠিয়ে দিলাম, যাক একসাথে নানও শিখে গেল। নানটা নতুন আজকে ফার্স্ট এই নানটা কখন লাগে আমি বলি, আপনি ইউজার বেস যখন পারমিশনে কাজ করবেন, মনে করেন আপনার এই ইউজার এই ডাটা, এই ইউজার এই ডাটা, এখন কিছু ইউজার আছে যেমন অ্যানোনিমাস ইউজার আসবে কেউ, তাকে তো আর কোনো ডাটা পাঠাবেন না আপনি, তাকে নান পাঠিয়ে দিবেন, ঠিক আছে? লাগে যাবে এগুলো। তো আমাদের ফিল্টার পর্যন্ত ডান। এবার আছে বিশাল বড় একটা জিনিস, স্কিল ম্যাচ। এখনো এই যে এটা বাকি আছে, এই হ্যাঁ এটা ডেভেলপ স্কিল ম্যাচ এইটা হলো গিয়ে আপনার ইয়ের মতো, হ্যাঁ এটা হলে গিয়ে এটাই ওকে। তো এখন আমাদের মানে সর্বশেষ আমাদের যে কাজটা বাকি আছে সেটা হলো স্কিল ম্যাচ পেজ, ঠিক আছে? স্কিল ম্যাচ পেজটা এরকম করবো আমরা যে আপনার এই ড্যাশবোর্ডের ভিতরে মনে করেন জব আছে অনেকগুলা, তো যখন সিকার ঢুকবে তার ড্যাশবোর্ডের ভিতরে তার স্কিলের সাথে রিলেটেড যে জবগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে, এটা হলো স্কিল ম্যাচ, ঠিক আছে? তো এগুলো তো আমরা করবো মনে করেন সনাতন পদ্ধতি ফলো করে, মানে নর্মাল ওয়েতে। কিন্তু দিন শেষে এগুলো যেহেতু কমপ্লেক্স ক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যালগরিদম মেথড ফলো করে করা হয়, তাতে একটু ফাস্ট কাজ করে আর কাজ, তো ধীরে ধীরে আমরা সনাতন পদ্ধতিতে কাজ সেরে ফেলবো, ঠিক আছে? তো আমাদের এটার জন্য একটা ফাংশন লাগবে। স্যার এর আগে মানে আরেকটু বেটার হয় না যে ধরেন এই সেম কাজটাই এই জাঙ্গো দিয়ে করা আছে অ্যানাদার ওয়েবসাইট, আমরা জিনিসগুলো একটু দেখলাম না সেটা আবার কিভাবে ওরা এসে যেহেতু বলছি কোথায় শো করাবো, ড্যাশবোর্ডে কোথায় শো করাবো, ড্যাশবোর্ডে শো করাবো। তো ড্যাশবোর্ডে শো করার জন্য এখানে তো একটু পাইথনে হালকা পাতলা কাজ আছে, ভালো মতো খেয়াল করবেন। আমরা আমাদের হোম পেজটায় চলে আসি। তো এখানে এসে আমাদের যেটা করতে হবে, আমাদের যে সিকার লগ ইন আছে তার স্কিল কী আছে ওগুলোকে আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এগুলো তো নর্মাল আমাদের টেক্সট আকারে থাকে, ঠিক আছে? কী আকারে থাকে? নর্মাল টেক্সট আকারে ডাটাগুলো থাকে। তো আপনার যখন স্কিল ম্যাচটেস থাকে ওগুলোকে নির্দিষ্ট মানে অ্যাড করা একটা রিকোয়ারমেন্ট থাকে, আপনার স্কিলটা আপনি এই স্টাইলে অ্যাড করবেন, কেউ বলো কমা দিয়ে, কেউ বলো ক্রোন ইউজ করে অ্যাড করেন, তাহলে হয় কি ওগুলো ডিভাইড করা বা স্প্লিট করা ইজি হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের সাথে সিস্টেমটাকে ধরে নিলাম, আমরা বললাম যে না আমাদের প্রোফাইল আপডেট যখন করবে এখানে যে স্কিল সেটগুলো দিবে ওগুলো কমা দিয়ে পাইথন, জ্যাঙ্গো, ঠিক আছে? এরকম কমা দিয়ে মনে করেন MySQL ওকে দিয়ে সেভ সাবমিট দিলাম। নাম্বার দেওয়া লাগবে, হ্যালো কোথায়, ওকে। তো এখানে আমাদের স্কিলগুলো আমি দিলাম। তো এখানে এই যে ডেটাগুলো আছে এগুলো একটা টেক্সট আকারে বা একটা স্ট্রিং আকারে ব্যাকএন্ডে আছে, এগুলোকে আমাদের ফার্স্টে গেট করতে হবে, এগুলোকে নির্দিষ্ট একটা ফরম্যাটে সাজাতে হবে, ওই ফরম্যাটের অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। তো আমরা এখানে প্রথমে আমাদের ভিউতে আসি, ভিউতে এসে প্রথমে আমরা কী করব, ইউজার স্কিলটা নিয়ে আসি, ইউজার স্কিলস। তো কীভাবে আমরা নেই, ইউজার স্কিল আছে কোথায়, আমরা তো মডেল বুঝলে গেলে মডেল চেক করুন, সিকার প্রোফাইলের স্কিল সেটের ভিতরে আছে। এখন স্কিল সেটটা তো আমরা ডিরেক্টলি সিকার প্রোফাইলকে অ্যাক্সেস করতে হবে কার মাধ্যমে, রিলেটেড টেবিলের মাধ্যমে, কার মাধ্যমে, অথ ইউজার থেকে রিলেটেড টেবিলের মাধ্যমে আমরা করতে পারবো। তো আমরা রিকোয়েস্ট ডট ইউজার ডট সিকার ইউজার ডট স্কিল সেট, এবার আমরা যদি প্রিন্ট করি স্কিল সেটটাকে, স্কিল দেখবেন ঠিকঠাক মতো ডাটা আসতেছে কিনা। তো আমরা ড্যাশবোর্ডে আসলাম, যেবার টার্মিনাল চেক করি আমাদের কিন্তু স্কিলগুলো চলে আসছে, ঠিক আছে? তো এই স্কিলগুলো আসা শেষ। তো এখন কাজ হলো যেটা এগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসা, যেমন আপনার এগুলো যখন আমি প্রত্যেকটা স্কিলকে মানে প্রত্যেকটা আমার যে স্কিল আজকে এই একটাকে এক একটা জবের সাথে মিলাবো, মানে এর এক একটা পার্টকে আমি একটা জবের সাথে মিলাবো। যদি কোনো একটা জবের টাইটেলের সাথে পাইথন মিলে যায়, মানে স্কিলের সাথে পাইথন মিলে যায়, তাহলে ওটাকে আমি শো করে ফেলবো। মানে এগুলো ইন্ডিভিজুয়াল আমাদের সেপারেট করে ফেলতে হবে। তখন আমরা লিস্টে কনভার্ট করবো, কী করবো এটাকে লিস্টে কনভার্ট করবো। একটা মিনিট দেখি এখান থেকে হবে নাকি, তাহলে তো ভালোই। এরও দিস না দিলি শান্তি। এই যে লিস্ট হয়ে গেছে। আচ্ছা আমি এখানে এক লাইনে কাজটা করে ফেলছি, মানে আপনাকে লিস্ট করার জন্য আপনাকে আবার সেকেন্ড লাইনে আসতে হতো। কীভাবে আসতে হতো সেটা করার জন্য আপনাকে এখানে আসতে হতো, আবার
SKI স্কিল ইকুয়াল আবার ইউজার স্কিল ডট। এই স্প্লিট মেথডের কাজ হলো যেটা আপনি কোনো একটা ডেটাকে নির্দিষ্ট একটা কিওয়ার্ড দ্বারা মানে নির্দিষ্ট ক্যারেক্টার দ্বারা আপনি ওটাকে আলাদা আলাদা করে ফেলতে পারেন এবং লিস্টে কনভার্ট করে ফেলতে পারেন কিসের মাধ্যমে? স্প্লিট মেথডের মাধ্যমে। এখন আমি চাচ্ছি যে ক্লোন করে আমি এগুলোকে সেপারেট করবো, ঠিক আছে? কী দিয়ে? ক্লোন দিয়ে। তা আমি এখন যদি ক্লোন দিয়ে দেই স্কিলটাকে, আমি এখানে আসি, রিপ্লেস দিলাম, ক্লোন ধরলো স্কিল কি রে বাবা, ক্লোন স্ল্যাশ যেটাতে সেটা স্ক্রল করতেছে। আচ্ছা নর্মালি মানে আপনি নির্দিষ্ট ফরম্যাটে আপনি যেটা কনভার্ট করছেন সেটাকে এখানে ম্যাচ করে নর্মালি এটা হয়ে যায়, ঠিক আছে? তো আমরা যেহেতু কমা দিয়ে করবো সে কমাটাই দিলাম, কেন উল্টাপাল্টা করতে চাই না। তো আমাদের ডাটাটা নেওয়া শেষ। তো এখন এটাকে আমাদের যে কুইরি করব, আমাদের কি বলে জবের যে স্কিলটা আছে, আমরা যদি মডেলে আসি, আবার মডেলে আসার পরে এখানে জব পোস্ট, এই যে স্কিল সেট, জব পোস্টের স্কিল সেটের সাথে আমরা মিলাবো একটা একটা করে, ঠিক আছে? তো এখন মনে করেন ডাটাটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে? তো লিস্টকে আমরা এখানে একটা কাজ করতে পারি, যেমন ফর সিকার স্কিল দিই, সিকার স্কিল ফর স্কিল ইন সিকার স্কিল, ঠিক আছে? যদি এটা মধ্যে থাকে তাহলে এখানে আমরা যদি প্রিন্টে দিই, একটা আমাদের প্রিন্ট হবেই হবে না? বলেন, বুঝতেছেন কিছু? না কিছু বুঝতেছেন না? তাহলে দেখ। হায় আল্লাহ। আচ্ছা আমি শেষ করি, হ্যাঁ? তো এখানে আমরা প্রিন্ট মানে আমরা কি করব আমি বলি, আমাদের টার্গেট হলো যেটা, মনে করেন আপনি আসছেন একটা ওয়েবসাইটে, জব পোর্টাল ওয়েবসাইট, আপনার স্কিলের সাথে যেই যে জবের স্কিলগুলো মিলবে, এখানে জবের কিন্তু স্কিলগুলো মেনশন করা আছে না, পাইথন জ্যাঙ্গো, এখানে পাইথন বেসিক। এখন মনে করেন আমার স্কিল আছে শুধু পাইথন, এখন পাইথন রিলেটেড যে কটা জব আছে ওগুলো যেন আমার সামনে চলে আসে। আমার স্কিল আছে মনে করেন জ্যাঙ্গো, তো এখানে আমরা যদি সার্চ দিই তো জ্যাঙ্গো রিলেটেড কটা মিলে আমার সাথে? একটা মিলে না? এই যে জ্যাঙ্গো মিলতেছে কটা? এই একটা মিলতেছে, তাহলে এই জবটা আমার সামনে চলে আসবে, ঠিক আছে? তো এগুলো আমরা করার জন্য স্কিল ম্যাচের যে মেথডটা সেটা আমরা অ্যাপ্লাই করব। তো এখন এই যে স্কিলটা, এটা জব পোস্টের কোন ফিল্ডে আছে? আমাদের স্কিল সেটের ভিতরে আছে, এবং আমি অ্যাজ এ সিকার আমার স্কিলটা কোথায় আছে? স্কিল সেটের ভিতরে আছে, ঠিক আছে? তো আমি কি করবো, আমার প্রত্যেকটি স্কিলের সেপারেট করে ফেলবো। আমি তো নর্মালি লিস্ট মানে টেক্সট আকারে দিয়েছি, তো আমরা কোনো একটা ডাটাকে যদি সেপারেটলি যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে ওটাকে আমরা লিস্টে করে ফেললে আমরা খুব ইজিলি ইন্ডিভিজুয়ালি চেক করতে পারি। মনে করেন প্রথমে কী করবো, আমরা লিস্টের উপর লুপ চালাইছি না, মনে কি আছে? লিস্ট পাইথন তো কার করেন না, একদিন দেখানোর পরে শেষ পর্যন্ত আমরা যে লিস্ট, মনে করেন একটা ডেটা আছে, লিস্ট অফ ডেটা আছে, মনে করেন সবার নাম আছে, একজন একজন করে সবার নামটা আমি প্রিন্ট করবো। কীভাবে করি আমরা? এটা একটু আগে আমরা সার্চের কাজ করছিলাম, আমরা সার্চটা কিসের উপরে চালাইছি? আমরা টাইটেলের উপরে চালাইছিলাম, ক্যাটাগরির উপরে চালাইছিলাম, আই কন্টেন্ট দিয়েছিলাম, কি দিলাম? আই কন্টেন্ট। মানে আমাদের কোনো একটা তো ওয়ার্ডের সাথে মিলে যায়, পুরোটাই শো করবে। ওই পুরোটা শো করতে হচ্ছে না আমাদের। সেম কাজটাই করবো আমরা। কি করব, আমাদের যে সিকার আছে ওর সবগুলো স্কিলকে নেব, নিয়ে ওগুলোকে লিস্টে কনভার্ট করবো। কী করবো? লিস্টে কনভার্ট করবো। লিস্টে কনভার্ট করলে আমি মনে করেন এখান থেকে এক একটা ডাটাকে আমি এক একটা সার্চের ভিতরে পাঠাই, আসতেছি কি আসতেছে না? আসতেছি কি আসতেছে না? আসতেছে না? তো এখন কি হবে, তা আমার ওয়ান কাইন্ড অফ এই সার্চের ভিতরে যে আমরা মেথডটা চালাইছিলাম একটু আগে, সেই মেথডটা আমার লাগতেছে। এক্সট্রা কাজ কি, সিকার স্কিলকে গেট করার পর ওটাকে লিস্টে কনভার্ট করো। এটা অটো ফিল্টারে থাকবে তখন ওটা অটোমেটিক, আমার এখানে সার্চ ইউজ করা লাগবে না, ড্যাশবোর্ডের ভিতরে দিয়ে রাখবো, কোনো কারোর কল লাগবে না, ড্যাশবোর্ডে কি আসবে অটোমেটিক ডাটা চলে আসবে, ঠিক আছে? বুঝা গেছে? বুঝছি। বললে বুঝবো। তার এগুলো তো সবই বুঝছি। ওকে, তো এখন এখানে আমরা তো এই স্কিলগুলো নিলাম, ঠিক আছে? তো স্কিলগুলোর বেসিসে আমরা এখন কি করব, ওকে, তো স্কিলগুলোর বেসে আমাদের জব ডাটাগুলো আমরা গেট করব। জব ডেটা ইকুয়াল
আমাদের জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার দেন কুয়েরি। হ্যাঁ কুয়েরি তো এখানে তো আরও কাহিনী করা লাগবে। এখন আমরা যদি কিউ অ্যাপ্লাই করি, এখন কোন কিসের উপর আমরা এটা কুড়িটা চালাবো, স্কিল সেট, তাই না? ইকুয়াল আই কন্টেন্টস ইকুয়াল আমাদের স্কিল, ঠিক আছে? যেটা মিলে আমাদের এইগুলো কি ফিল্টার হয়ে এই জব ডাটার ভিতরে চলে আসবে, ঠিক আছে? তো এখন একবার ফিল্টার হতে একবারই থাকবে, বাকি ডাটা কি আমার থাকবে এটার ভিতরে? আগের ডাটাটা চলে যাবে না আবার? মনে করেন আমি প্রথমে একটা লুপ চালালাম, এটার ভিতরে ডাটাটা আসলো, আবার যখন লুপ চলবে ওই প্রিভিয়াস ডাটাটার ভিতরে আসা ডাটা চলে যাবে না? চলে যাবে তো। এখন আমাকে কী করতে হবে, ডাটাটা ধরে রাখতে হবে। এর মানে কি আমাকে আবার আরেকটা লিস্ট বানাতে হবে, এমটি লিস্ট, ঠিক আছে? তো এমটি লিস্টটা আমরা দিলাম, মনে করেন ম্যাচ জব ইকুয়াল এই যে এমটি লিস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইটা দিলাম, আচ্ছা না কিন্তু করবো আমি ম্যাচ জব ডট অ্যাপেল, মনে আছে জীবনে শুনছেন এটার নাম? বলেন না, শুনি না, বলেন না, একটু শুনি না, বলেন। সবার শেষে গিয়ে অ্যাড করবে। হ্যাঁ না মানে একটা পাবে সেটার ভিতরে অ্যাড করবে, একটা পাবে এখানে অ্যাড করবে, ঠিক আছে? আবার এখান থেকে আবার একটু ফিল্টার করলাম, সেটা কি করবো? এখন মনে করেন পাইথন রিলেটেড কয়েকটা সে পায়ে গেল, মানে তার পাইথন একই জব দুইবার তার পায়ে গেল, মনে করেন এটার ভিতরে পাইথন আছে, জ্যাঙ্গো আছে, ওর স্কিল আছে একবার, পাইথন একবার, এর মানে কি এই জবটা কয়বার অ্যাড হইতেছে? দুইবার অ্যাড হইতেছে না? ওই দুইবার থেকে আমাদের একটা মানে ইউনিক করে রাখতে হবে, করতে হবে ইউনিক করে রাখতে হবে। ইউনিক করার জন্য আমি কি করি বলেন? ডিস্টিংক্ট নাকি ডিস্টিংক্ট কোনটা? হ্যাঁ আপনি যেটা লিখলেন জব ডেটা দাঁড়ান একটা মিনিট, আমি ভুলে গেছি, একটু আমি চেক দিয়ে ওটা তো এক জিনিস, আর স্যার তো আমাদের হচ্ছে যে মানে ক্যারিয়ার ফোকাস করে এখন আমরা কনটেক্সট দিই, কনটেক্সট ওয়েট আসতেছি, দেখি কি অবস্থা। কই জব লিস্ট, তা আমরা জব লিস্টের এই ডেটাগুলোই নিয়ে নিই এখান থেকে একদম এই পর্যন্ত, এটাকে আমরা শো করাবো হোমে, এবং এখানে আসলাম, এখান থেকে অ্যাডটা চলে যাবে, মেসেজও চলে যাবে, এ থাকবে জাস্ট। এখন ওর পাইথন জ্যাঙ্গো ড্যাশবোর্ডে আসি, খাইছে রে, অ্যাপ্লাই জব করতে এলো, আচ্ছা এটি দরকার নাই, অ্যাপ্লাই জব ডেটা ডট আইডি, আচ্ছা এটি পরে এদের কাছে পরে আসতেছি, 1 2 3 তিনটা আইছে, কিন্তু ডাটা পায় না, তাই না? জব ডাটা 21 ফেব্রুয়ারি সকালবেলা লাল গোলাপ নিয়ে লাল গোলাপ শুভেচ্ছা। এ কি কাহিনী কি? ফাঁকা কেন? সমিত কিছু বলবেন? ওকে খালি দেখালি হলো। মানে ধীরে ধীরে খালি আচ্ছা ওকে, তো আমাদের যেটা করতে দেখেন, এখন দেখেন আমার ড্যাশবোর্ডে আমি এখানে স্কিলে যখন জব আছে কটা আমার এই জায়গায় 2টা পাইথন জ্যাঙ্গো, তো আমি আমার স্কিলটা একটু এডিট করি, শুধুমাত্র কী রে আগেটা আসে না কেন? প্রোফাইল এডিট কই কাম হচ্ছে, প্রোফাইল পেজ আপডেট প্রোফাইল, এটা ইনস্ট্যান্স, এই দেখছো এটা দেই নাই, আরে আল্লাহ, ওকে আসছে। তো এখান থেকে মনে করো আমি পাইথনটা কেটে দিলাম, ঠিক আছে, সেভ দিলাম, তো আমার কি জ্যাঙ্গো এবং মাইস্কুল আছে, তো এখানে 2টা জবরিতে আমি যদি চেক দিই কি কোনটা মেলার কথা, একটা মেলার কথা। এখন আমি ড্যাশবোর্ডে আসি, দেখেন আমার কি একটা জব আসছে,
আসছে কি আসে নাই? আমার ম্যাথ যেটা আমার সাথে মিলে গেছে স্কুলের সাথে, সেটা কিন্তু আমার সামনে চলে আসছে। এখন এই কাজটা করার জন্য এখন আমার যেটা করতে হবে, আমাদের এই ড্যাশবোর্ডে যেটা আমি চাচ্ছি যে শো করাবো আমার রিলেটেড যে জবগুলো সেগুলোকে, তো তার জন্য আমার ড্যাশবোর্ডে লজিকটা লাগাতে হবে। তো আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে, মানে হোম পেজ যেটা ভিতরে লেখা হোম পেজ ডেভ। তো প্রথমে আমাদের যে সিকার তার প্রোফাইলের ভিতরে যে স্কিল সেটগুলো আছে সেগুলোকে আমরা নেব, ঠিক আছে? নিয়ে ওগুলোকে আমরা সেপারেট করবো। কী করবো? সেপারেট করবো। তো এখানে একটা আমরা এমটি লিস্ট ডিক্লেয়ার করলাম, আগে যেটা বলছিলাম একটু আগে, যে আমরা প্রত্যেকটা স্কিলকে এক একটা লিস্টের আইটেমে কনভার্ট করবো। কী করবো? একটা লিস্টের আইটেমে কনভার্ট করবো। তো লিস্টের আইটেমে কনভার্ট করার ওইটা কি, আপনি একটা এমটি লিস্ট বানাবেন আগে। তো ফর স্কিল ইন, তো এই যে ইউজার স্কিল আছে এটার ভিতরে আমরা এক লাইনে করে ফেলছি, ঠিক আছে? এখানে এটা স্কিলস ডট, এই যে আমরা এখানে মানে স্প্লিট করলাম আর কি কমার মাধ্যমে। কার মাধ্যমে? কমার মাধ্যমে। এখানে আপনি তাহলে আরেকটা লাইনও করে নিতে পারেন কি জায়গায় যদি চাচ্ছেন, দেন আপনার লিস্ট স্কিলস, তাহলে আপনার এই লাইনটা এখানে আসবে আর এখানে আসবে আপনার লিস্ট স্কিলটা। ক্লিয়ার? মানে যদি ভেঙে ভেঙে আসি তাহলে আমাকে ফার্স্টে আমার থেকে প্রোফাইল থেকে স্কুলগুলো গেট করতে হবে। করার পর ওটাকে আমি লিস্টে কনভার্ট করবো। কিসে কনভার্ট করবো? আমার স্কুলগুলোকে লিস্টে কনভার্ট করবো, ঠিক আছে? তারপরে একটা এমটি নিলাম, লিস্টের শিট নিলাম, যেটার মাধ্যমে আর কি আমি কাজগুলো করবো। তো এখানে আমাদের যে লিস্ট স্কিলটা আছে তার উপরে আমরা লুপ চালালাম, চালানোর পরে স্ট্রাইপ, এটা কাজটা হলে কি আমাদের স্পেস টেস্পেস যদি থাকে ওগুলোকে সে রিমুভ করে দেবে, ঠিক আছে? তো এগুলো একটা আমাদের মেথড আর কি, ইয়ের ভিতরে ফাংশনগুলো আপনি পড়লে পাবেন আর কি। যদি যেমন এটা মানে যেমন পাইথন, এতে ডট স্ট্রাইপ স্প্লিট এগুলো সবই কিন্তু পাইথনের আমাদের ফাংশন এক একটা। তো এখানে আমরা এটাতে ক্লিন করে নিলাম আর কি, যে স্পেস টেস্ট এক্সট্রা স্পেস থাকলে ওগুলো কেটে দিবে এটা। করার পরে এখন আমরা কী করবো, এই যে লিস্টটা বানালাম এটার ভিতরে আমরা অ্যাপেন্ড করলাম আবার, ঠিক আছে? করার পরে এটা আমার সিকার এখানে চলে আসলো। এখন আপনি যদি না স্পেস টেস্ট কাটার দরকার না, তাহলে এখান থেকে আপনি এটা বাদ দিয়ে দিতে পারেন, ডিরেক্টলি এটাকে আপনি এই জায়গায় ইউজ করতে পারতেন, ঠিক আছে? তো এটা গেল, এগুলো হলো ডাটা ক্লিনিং আর কি। তো আমরা ওই যে কুইরি মেথডটা চালাই না, আমরা প্রত্যেকটা স্কিল দিয়ে একটা কুইরি রেডি করে রাখবো। দেখেন আমরা এই যে একটু যে কুইরি চালালাম, ফ্রন্টেতে যে ডাটা আসতো সেটা এখানে আসা এরকম, মানে আমরা এরকম করে প্রত্যেকটা ডাটাকে এরকম একটা কুইরি বানায় ফেলবো, ঠিক আছে? তো এটা বানানোর জন্য কী করছি, আমরা একটা কুইরি দিয়ে একটা মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কিউ এবং ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? এবং এই যে কুইরি অ্যাপেন্ড মেথড আমরা করছিলাম না, যেমন যোগ, আগেরটার সাথে পরেরটা যোগ হবে, প্লাস ইকুয়াল, এখানে অর ইকুয়াল আর কি, এটা অর ইকুয়াল মানে আগের যেটা, হ্যাঁ মানে অর ইকুয়াল চিহ্ন আর কোন দেখি অর ইকুয়াল আছে, এন্ড ইকুয়াল আছে, ঠিক আছে? তাহলে হবে কি, এই যে স্কিল সেট আমরা এখন কার সাথে কম্পেয়ার করবো বলেন? আমরা জব মডেলের কার সাথে কম্পেয়ার করবো? স্কিল সেটের সাথে কম্পেয়ার করবো না? আমি জব মডেলে আসি, জব মডেলে মনে করেন আপনার আছে স্কিল আছে বা আপনার মানে আমি আপনাকে যদি বলি এখানে কী করতেছি, মানে আমরা মনে করেন চারটা আমার স্কিল মিলে গেলো। আমার স্কিল মিলে গেলো কী কী? আমার স্কিল মিলছে আপনার পাইথন মিলে গেলো বা জ্যাঙ্গো মিলে গেলো, এই দুইটা স্কিল আমার মিলে গেলো। তা আমরা যদি কোনো একটা, আমি চাচ্ছি যে এই জব পোস্টের উপরে ফিল্টার চালাবো, পাইথন রিলেটেড সবগুলো জব যেন আমার সামনে নিয়ে আসে, ঠিক আছে? একটু আগে সার্চের সময় যেটা করছিলাম তখন আমরা কী করা লাগতো, এখানে ওই যে কিউ দিতাম, কিউ দিয়ে আমাকে এই ব্র্যাকেটটা দেবো, দেওয়ার পরে এখন কোন কিসের সাথে মিলাবো আমি? স্কিল সেট, তাই না? স্কিল সেট ইকুয়াল এই যে আন্ডারস্কোর আই কন্টেন্ট ইকুয়াল মনে করেন আমার পাইথন, মানে এতে হবে কি আমার পাইথন রিলেটেড এরকম একটা কুইরি, এই কুইরিটা দিলে হবে কি আমার পাইথন রিলেটেড যতগুলো ডেটা পাবে ডেটাবেস থেকে ওগুলো সে ফিল্টার করে দিবে, ঠিক আছে? তো এরকমই ইন্ডিভিজুয়াল কুইরি বানানোর জন্য এই জিনিসটা আমরা এখানে করছি। মানে আমি এটার ভিতরে এরকম আমার যে কটা মিলবে প্রত্যেকটা অটো এরকম ফর্মেটে বানাই ফেলবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে এসে মেন হলে আবার এরকম দাও, আবার এই জায়গায় আসো, আবার আরেকটা দাও, মনে করো জ্যাঙ্গো, ঠিক আছে? মেনু হলে আমাকে বসানো লাগতেছে। তো এটা কি হবে, আমার লুপ চালায় এটাকে আমরা অ্যাপেন্ড করে বানাই ফেলতেছি। এখানে আপনাদের আমি এই লাইনটা প্রিন্ট করে দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে কুইরিটা, ঠিক আছে? এখন আমি যে আসি ড্যাশবোর্ডে, ঠিক আছে? এখন ড্যাশবোর্ডে আসার পরে দাঁড়ান এটাকে ক্লিন করি, দেখেন এই যে স্কিল সেট আই কন্টেন্ট জ্যাঙ্গো অটো বানাই ফেলছে মাই স্কিল, ঠিক আছে? ওর যা যা স্কিল ছিল সবগুলোকে এরকম করছে, ওই যে আই কন্টেন্টের ভিতরে যা যা দরকার ওটা কিন্তু অটো বানাই ফেলছে,
ঠিক আছে? তো এই কাজটা করার জন্য আমরা এতটুক মেথড বানালাম, এই যে এতটুক, ঠিক আছে? তো এখানে এখন কি করো আমরা এই কুইরির রেফারেন্স দিয়ে এখন আমরা সবগুলো ভ্যারিয়েবল কেয়ার ভিতরে আছে, এটার ভিতরে আছে না ডাটা, এখন এই সবগুলোকে আমরা চালাবো জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের যে যার উপরে ফিল্টারটা চালাবো কোন ভ্যারিয়েবল দিয়ে, কুইরি দিয়ে, এখানে কিছু লেখা লাগবে না, ডিরেক্টলি কুইরি দিয়ে দিব। আমরা তো আগে কি বাম পাশে একটা দিয়ে ডান পাশে একটা দিতাম না, এই বাম পাশ ডান পাশ কিন্তু দেখেন আমার এখানে বানিয়ে দিচ্ছে, এই যে এইটা হলো বাম পাশ আর ডান পাশে হলো মাইস্কুয়েল, এটা বাম পাশ ডান পাশে এই যে জ্যাঙ্গো, ঠিক আছে? আমরা যে ইকুয়ালটা দিতাম ইকুয়ালের কাজটা কিন্তু এখানে হয়ে যাইতেছে, এই যে বুঝে গেছে? এবং এখন দেখেন এটা কিন্তু জ্যাঙ্গো কিন্তু অনেকগুলো 1 2 3 বা একই স্কিল কয়েকবার আমরা যদি পাওয়া যায় তাহলে মাল্টিপল আসবে। আমি সেজন্য ইউনিক যেন শো হয় সেজন্য আমাদের ডিস্টিংক্ট ইউজ করব। তারপরে কাজ কনটেক্সট দেওয়া, তারপরে জব ডেটা, দেন জব ডেটা, ওকে আসছে, ঠিক আছে? এরকম চলে আসবে আর কি আপনার প্রোফাইলের সামনে, বুঝে গেছে? আর এটা শুধুমাত্র কার জন্য, এই মেথডটা কার জন্য, শুধুমাত্র ইয়ের জন্য, সিকারের জন্য, তাই না? ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল জব সিকার্স হয়, তাহলে এই পুরো মেথডটা চলবে। আর যদি সে যদি ইয়ে হয় এলস, সে যদি এমপ্লয়ার হয় তাহলে আমি কী করবো, ফাঁকা পাঠাবো। তাহলে কী করতে ফাঁকা পাঠানোর জন্য না, বাহ সুমিত গুড, নাম নাকি নাল, ওকে। তো আমরা হোমে আসলাম, তো এখানে ম্যাচ জব লিস্ট, ও আনতে দোষ আপনি শুনেন না স্যার, বুঝছি সেটাই। আরে কত ঠিকই ওকে ঠিক আছে, ক্লিয়ার? তোমার আমি তো আরেকটা যদি জব অ্যাড করি মানে রিক্রুটার হিসাবে, যেটার ভিতরে মাই স্কুল দিয়ে দিব, ঠিক আছে? মাই স্কুল জাস্ট স্কুল দিয়ে দিব, দেখেন ওটা কিন্তু অটো চলে আসবে ওর প্রোফাইলের ভিতরে, জব এই জব, কিছু একটা স্যালারি, কিছু একটা ডিসক্রিপশন, কিছু একটা স্কিল সেট, মাই স্কিল, ডেডলাইন দিলাম। এবার আমি যদি লগ আউট করি এবং সিকার এবং 1 ড্যাশবোর্ড, দেখেন এই যে মাই স্কুল রিলেটেড যেটা ছিল সেটা আমার পেয়ে গেছে। ও হ্যাঁ, অ্যাপ্লাই বাটনটা সেট করলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখন জব লিস্ট থেকে আমাদের এই অ্যাপ্লাই বাটন আমার লাগবে, তো আমরা এখানে চলে আসি। আল্লাহ মেলা কষ্ট হয়েছে। এখন এগুলো আপনাদের প্র্যাকটিস না করলে পারবেন না, এটা হলো কথা আছে না, পড়লেই পারিবে, তো বেশি ডর কমে গেছে, ঠিক আছে? ক্লিয়ার, ডান, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের ইতি ক্লিয়ার। এই স্ট্যাটাস চেঞ্জের একটা অপশন রাখতে পারি, ঠিক আছে? মানে যে আমাদের বাটনের জিনিসগুলো ছিল না, ইন্টারভিউর জন্য ডাকো, এটার জন্য ডাকো, ঠিক আছে? তো ওরকম ডাকাটাই করতে হবে। তো এখন আপনি চাইলে এখানে ড্রপডাউন রাখতে পারেন, মনে করেন ড্রপডাউন ফিল্ড দিয়ে দিলেন তাকে, ড্রপডাউন ফিল্ড দিয়ে দিলে কী লাগবে, আপনার ফর্ম লাগবে, সিলেক্ট অপশন লাগবে, তাই না? লাগবে কি লাগবে না? পেরা দরকার আছে, ড্রপডাউন দরকার আছে। এখন কোথায় যাবো, অ্যাপ্লিকেন্ট লিস্ট, এখানে আমরা একটা বাটন অপশন আবার বানাই, আর একটা আমাদের স্ট্যাটাস, স্ট্যাটাস। তো আমরা স্ট্যাটাসে এটা কেটে দিই এবং এখানে আমাদের ডেটা ডট স্ট্যাটাস কি আছে, পেন্ডিং আছে, তাই না? তো এখন কি দিতে পারি, ফর্ম, আবার ফর্ম ভালো লাগে না।
কি দেওয়া আছে এটার নাম? হ্যাঁ ওকে, না এক্সট্রা আছে কিছু না। সিলেক্ট অপশন, তাহলে এখানে তো অনেক কাহিনী করা লাগে। হ্যাঁ করেন, সমস্যা নেই, আমরা আমাদের তো কোনো প্যারাই নেই, আমাদের খালি বসে তামটা দেখবো। ওকে, তো এখন 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 পেন্ডিং ভ্যালু এটা ওটা 2 3 4 শর্ট লিস্টেড। আরে বাবা, ওই বিশাল বড়। ওকে, তো এটার ভিতরে এখানে এখন একটা ফর্ম বাটন, বাটন সাবমিট সাবমিট, এটা একদিনে করা সম্ভব না। অবশ্যই সম্ভব। এটা মিনিমাম আমার তো 2-1.5 মাস তো লাগবে, সেটাই বলতে গেছিলাম। একদম ভাই 2 ঘন্টা 1 ঘন্টা বসে। মানে খালি খালি বলবো হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ কোন ফায়াকুন। ওকে, এখানে স্ট্যাটাস সিলেক্ট করবে, সাবমিট দিবে, ওটা কি হয়ে যাবে এখানে, সেটা চলে আসবে। ক্লিয়ার? এরকমই আমরা কাহিনী করব। তো কাহিনীটা নিয়ে করার জন্য চলে আসে আমাদের, তো এখানে আরেকটা ফাংশন বানাতে হবে। তো ওটার ফাংশনের নাম দিলাম স্ট্যাটাস। বাহ, স্ট্যাটাস চেঞ্জ করে একটা ফাংশন লাগবে আপনার। এত ফাংশন চাই ভিতরে করে। তো এখন আমরা এখানে আবার চলে যাই ভিউতে। অবশ্যই স্যার, ভুলে গেছি আজকে আমার ক্লাস। আই স্যার তো এখন এখানে আমাদের আপনার কি করলাম, ডেফ স্ট্যাটাস চেঞ্জ রিকোয়েস্ট দেন আমাদের যেহেতু কি কোন মেথড আমরা পাঠাচ্ছি, এটাকে কোন মেথডই পাঠাচ্ছি না, তো মেথড দেন না কেন? হ্যাঁ দেখলাম আপনার মনে আছে কিনা। তা আমাদের ডেটা ইকুয়াল অফ ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল গেট, তাহলে কি হবে, রিকোয়েস্ট ডট গেট কি ছিল আমাদের নাম ভেরিয়েবলের, চেঞ্জ স্ট্যাটাস। ওকে, এখন আই হায় আরো কাহিনী আছে। ও মাবুদ, রক্ষা করো। হ্যাঁ, তো এখানে আমাদের এখন কোন জবের সেটা চেঞ্জ করবো, সেটা তো পাঠানো লাগবে না, লাগবে কি লাগবে না, ইনপুট টেক্সট, হ্যাঁ ভ্যালু এবং নেম ইকুয়াল দিলাম মনে করেন জব আইডি, আর এখানে আমরা এই সব দিক গোল্ডেন ভ্যালু দিলাম। স্যার এরকম কিছু কেন ভ্যালু আর নেম আলাদা থাকবে না? হ্যাঁ ভ্যালু আর নেম আলাদা না, নেমের মধ্যে ঠিক আছে, এখানে তো হবে নেমা তো ভ্যালু একসাথে তো দেওয়া দেয়। ওকে, এখন আমরা এখানে আসলাম, এই আইডি আসছে না, এই যে আইডি, এটাকে আমরা এখানে শো করাবো, আমি গায়েব করে দেবো, ঠিক আছে?
হ্যাঁ টাইপ হিডেন নাকি টাইপ হিডেন হলে তো সব জায়গায় লেখা হিডেন আইডি তো থাকবে স্যার মানে টেক্সটের জায়গায় হিডেন হয়ে গেলে ওটা আছে কিন্তু হ্যাঁ ডিরেক্ট হিডেন, ঠিক আছে। কন্টেন্ট এরিয়া না তো গেল, তা আমাদের এটা কেন নিছি? আমাদের তো এই যে আমরা যে স্ট্যাটাস চেঞ্জ করবো, কার স্ট্যাটাস চেঞ্জ করবো তাকে ধরা লাগবে না, তো তাকে ধরার জন্য তার আইডি এখানে নিয়ে নিলাম। তো এই জব আইডিটা আমরা আবার গেট করবো, ঠিক আছে। রিকোয়েস্ট আবার জব আইডি রিকোয়েস্ট ডট গেট জব আইডি সব শেষ। এবার কাজ হলো গিয়ে জব ডেটা জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট কি আবার গেট আইডি কল জব আইডি। এবার জব ডেটা কি এর জব ডেটা? এটা অ্যাপ্লিকেন্টের ডাটা। কি জানি হয়েছে স্যার আমার এটা অ্যাপ্লিকেন্ট মডেল ডাটা শো করাচ্ছেন এখানে, তুমি কথা বলো না, তুমি চুপ থাকো। এটা অ্যাপ্লিকেন্ট ডাটা, আর এটা হয় আমাদের অ্যাপ্লিকেন্ট মডেলের উপরে। মানে ভুল করতেছে এরা তো। আচ্ছা দেখতেছে না কি হইতেছে? দেখতেছি হয়তো বলতে পারতেন যে বুঝতেছি না। বস হ্যাঁ, এইটাই। হয়েছে থার বাবা ডট স্ট্যাটাস ইকুয়াল স্ট্যাটাস ইকুয়াল কি দেবো? ওই যে আমাদের যে ডাটাটা আমরা গেট করছি না ওইটা, এই যে স্ট্যাটাস দিয়ে দিই, স্ট্যাটাস দিয়ে দিলাম। দেন অ্যাপ্লিকেন্ট ডট সেভ। তার কোথায় পাঠাবে রে? এটা কোন পিস? অ্যাপ্লিকেন্ট লিস্ট না, রিটার্ন রিডিরেক্ট অ্যাপ্লিকেন্ট লিস্ট। আল্লাহ রক্ষা করো ড্যাশবোর্ড জবস অ্যাপ্লিকেন্ট পেন্ডিং দিলাম, শর্ট লিস্টেড দিলাম। সর্বনাশ, ফাংশন ইউআরএল বানায় এটা মাবুত। ইউআরএল পাথ এসআরএস অ্যাপ্লিকেন্ট লিস্ট আছে এটা, মানে এখানে তো বসে আছে। ডাটা ডট আইডি শর্ট লিস্টেড সত্যি 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 কিন্তু পাগল হয়ে গেছে। জিরান স্যার কনফার্ম নট ফাউন্ড কে স্ট্যাটাস কনফার্ম গেছে তাই না? অ্যাপ্লিকেন্ট লিস্ট স্যার আইডি দিতে হবে না URL হ্যাঁ হ্যাঁ, সমস্যা তো এখানে না, তো সমস্যা লেগে এটা তো ঠিকই তো আছে। কোথায় আইডি দিতে হবে স্যার? আপনার স্ট্যাটাস চেঞ্জের আমরা যেটা URL আইডিয়া কার গেট করতেছি না আমরা না এখানে পাঠাবো না, এত প্যারা নিব না, জব লিস্টে পাঠিয়ে দেবো। ইয়া অ্যাপ এখানে পাঠাবে জব লিস্ট। হ্যাঁ জব লিস্ট। এত কাহিনী করার টাইম আছে না, টাইম নেই, ওখানে পাঠানোর দরকার। এই যে কনফার্ম হয়েছে 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 স্যার, এটা কি আপনি ইউআরএল বলা আছে জব আইডি। এখন আমাদের জব আইডি তো লাগবে। ইউআরএল এ যা আছে ওইটা দিয়ে ওই ইউজার আইডি কল সরাসরি আইডি অ্যাপ্লিকেন্ট ওই অ্যাপ্লিকেন্ট আইডি ডট জব ডট আইডি শর্টলি কনফার্ম। আইডি এটা তো স্যার ইয়ার আইডি ওদের ভিডিও আল্লাহ রক্ষা। আরেকটা নতুন জিনিস বুঝছেন আজকে। Okay. তা আমাদের এখন কি করলাম আমরা, মানে আমাদের এখানে এই যে অপশনটা আছে ঠিক আছে, এখান থেকে মনে করেন সে রিজেক্টেড, সে নর্মালি তো পেন্ডিং থাকলো, পেন্ডিং দিলাম, পেন্ডিং আছে তাই না। এখন আমি তাকে শর্ট লিস্টেড করলাম, সাবমিট দিলাম, শর্ট লিস্টেড হয়ে গেল।
ঠিক আছে, মানে আমি যেটা চাচ্ছি সেটা ক্লিক করে আমাকে সেটা কিন্তু হয়ে যেতেছে। তো এখন এটা করার মানে আগে তো আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফাংশন বানাইছিলাম না, ফাংশনের ভিতরে ইফ কন্ডিশন সব বাদ, একটা দিই সব ওকে। তো এর জন্য কী করা লাগবে আমাদের প্রথম কাজ, আমাদের এখান থেকে কোন অ্যাপ্লিকেন্টের ডাটা আমি আপডেট করবো তাই সেই আইডিটা পাঠানো লাগবে। 2 নম্বর এই স্ট্যাটাসটা আমি কী করতে সেই স্ট্যাটাসটা পাঠানো লাগবে। তো আমরা ডাটা তো পাঠাই ফ্রন্ট এন্ড থেকে ফর্মের মাধ্যমে, কার মাধ্যমে? ফর্মের মাধ্যমে। তাই এখানে আমরা একটা অপশন নিলাম, এই যে ফর্ম, এই ফর্মটাকে নিয়ে ঠিক আছে, এই ফর্মের ভিতরে আমরা এখানে ফার্স্টে এই যে ইনপুটটা নিলাম অ্যাপ্লিকেন্ট আইডি, এটাকে নিয়ে এটা হিডেন করে দিলাম। আর সিলেক্ট অপশনের মাধ্যমে আমাদের যে মডেলের ভিতরে যে ডাটাগুলো ছিল, যে স্ট্যাটাসগুলো ছিল সবগুলোকে সিলেক্ট অপশনের ভিতরে আমরা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এখানে বাটন দিলাম, এখান তো কাজ শেষ। এবার আমাদের ভিউতে চলে আসবে। তো আমরা আলাদা একটা ফাংশন বানালাম, গেট চেক করলাম, করার পরে প্রথমে আমরা যে 2টা ডাটা ছিল 2টাকে নিলাম, নেওয়ার পরে আমাদের এখন অ্যাপ্লিকেন্ট আইডি যেহেতু পাইছি এই স্ট্যাটাস হতে পেয়ে গেছি, আমাদের কিন্তু 2টাকে এই স্ট্যাটাস চেঞ্জ করা আমাদের জন্য হয়ে গেল। এই আইডি দিয়ে অ্যাপ্লিকেন্ট মডেল থেকে কোন ডাটাটাকে আমরা আপডেট করবো তাকে গেট করলাম, দেন গেট করার পরে তার স্ট্যাটাসটা চেঞ্জ করলাম, যার ভিতরে ডাটা রাখছি, রাখার পরে সেভ করা শেষ। এখন আমি চাচ্ছি সেভ করার পর আবার এখানেই থাকবো, ঠিক আছে, এখান থেকে কোথাও না যাই। তাহলে এখানে তো আমার যে ইউআরএলটা, আমার তো ডিরেক্টলি একটা নর্মাল ইউআরএল থাকতো, তাহলে আমি ওই ইউআরএল দিতাম, সমস্যা ছিল না। কিন্তু ইউআরএলের সাথে কী ছিল, একটা আলাদা একটা আইডি ছিল না, অ্যাপ্লিকেন্ট লিস্টটা আমাদের দেখেন, এই যে অ্যাপ্লিকেন্ট লিস্ট একটা কি আইডি আছে। এর মানে আমি যখন রিডিরেক্ট করে অন্য একটা পেজ যাব, যেই রাউটে যাব তার সাথে আমাকে আইডিটাও পাস করা লাগবে। কী করতে হবে? কোন আইডিটা ছিল সেটা পাস করতে হবে। এখন আমি তো তার জন্য আমাদের এখানে অ্যাপ্লিকেন্ট লিস্ট জব আইডি ইকুয়াল, ঠিক আছে, যেহেতু এটা কিন্তু জব লিস্ট থেকে আসছে, এই যে এটা কিন্তু আমার এই যেখানে আসি, এটা কিন্তু আমাদের জবের, ঠিক আছে, জব লিস্টের আইডিটা। তা আমরা এখন জব লিস্টের আইডি কিন্তু আমি ডিরেক্টলি কিন্তু গেট করি নাই। এখন তাহলে কোথা থেকে আমি পাইতে পারি এটাকে? এটা অলরেডি আমার অ্যাপ্লিকেন্ট মডেলে আছে। আমি যদি মডেলে যাই, দেখেন অ্যাপ্লিকেন্ট মডেল আমার জব আছে না। এখন আমি জব মডেলে যাই, জব মডেলের ভিতরে হিডেন তো আইডি থাকে, একটা আইডি থাকে না। তো আমি কী করতে হবে, ওই যে অ্যাপ্লিকেন্ট ডাটাটা যার ভিতরে রেখেছি তাকে ধরবো, ডট দিয়ে জবে যাব, ডট দিয়ে জব মডেল থেকে আইডিটা নিয়ে নেব আমি। এখন এখানে আমরা তো অলওয়েজ রিডিরে কী করতাম, জাস্ট একটা প্যারামিটার পাস করতাম, তাই না। তো এখন আমি চাচ্ছি আমার আইডিটা যেহেতু দেওয়া লাগবে, কমা দিয়ে আমার সেটা দিব। এখন এই যে ইকুয়ালের বামে কোনটা দিব, যেটা আমার ইউআরএলে যেটা দিয়েছি, ইউআরএল কি দিয়েছি, জব আইডি। ইউআরএল কি বলা আছে, জব আইডি না। এখানে যেভাবে নামটা দেওয়া আছে আমাকে সেমভাবে আমি সেটা এখানে মেনশন করলাম, ইকুয়াল অ্যাপ্লিকেন্ট ডাটা, যেটার ভিতরে অ্যাপ্লিকেন্ট মডেলের ডাটাগুলো আছে, ডট জব অ্যাপ্লিকেন্ট মডেল থেকে আমি জব মডেলে কী করলাম, সুইচ করলাম, জব মডেল থেকে আমি ডট আইডি। এবার কিন্তু আমার এই কোন জবটা আমি এডিট করছি সেটা কিন্তু পেয়ে গেলাম। তো আমার অ্যাপ্লিকেন্ট লিস্টও থেকে গেলো, প্লাস কোন জবটা এডিট করছি সেটা থেকে গেলো আমার। একটা পেন্ডিং দিলাম, কনফার্ম দিলাম, এটাকে সাবমিট দেবো, হয়ে যাবে। তাই এখানে আমরা আরও এক্সট্রা অ্যাড করতে পারি, মানে এখানে যেটা আছে সেটা আমার এখানে শো হবে, ওই যে ইফ এলস দিয়ে কন্ডিশনের ভিতরে চেঞ্জ করে নিয়ে এটা করতে পারেন। আর যাবো না, হয়েছে নাকি ওটু আর অল্প একটু দেখে দিই। না স্যার, এটা আরো আর স্যার ये कंप्लीट कर দেখা যাচ্ছে তো সংখ্যাটা তো রবিবারে করে দিতে। হ্যাঁ এটা আবার কি করে? হ্যাঁ এটা তো বলছে আমার পরীক্ষা আছে। এটা প্রশ্নের মধ্যেই নাই। কোনটা? আরে এটাতে করা হয়েছে স্ট্যাটাস ইকুয়াল, যদি এটা থাকে তাহলে আর এটা মিনিমাম সময় নিলে পরে যদি আমার থেকে দিতে হবে। এক লাইন বাবা, ওরে ওকে, এখান থেকে আর না হলে না পুরো পূর্বদিক করবে ওকে বলে আসলে তাই দিলে নিয়ে কি রোজই যে ফোন করে করবে না কি হবে ফাইভ কত লোক দিতে আড়াই মাস পরে রিফ্রেশ দিলাম, এই দেখেন এটা কত কনফার্ম চলে আসছে, এখানে পেন্ডিং, এখানে পেন্ডিং, ক্লিক করলাম, রিজেক্ট দিলাম, সাবমিট দিলাম, রিজেক্টেড, ঠিক আছে, ক্লিয়ার, শেষ। তো এটা করার মানে শর্ট লিস্টেড করছেন এই জন্যই আপনি তাদেরকে জাস্ট পরবর্তীতে ডাকার জন্য, বা আপনি কনফার্ম করলেন, এখন কাদের কনফার্ম করলেন তাদেরকে আপনি দেখার জন্য, ঠিক আছে। জবে আসলাম, অ্যাপ্লিকেন্টে একটা, এখানে তো একজন অ্যাপ্লাই করছে, সেজন্য একটা আছে, লগ আউটে গেলাম, সিকের আসলাম, ওকে মেস আসলো, জাস্ট পারি না, হ্যাঁ বলো। জাস্ট কনফার্ম গুলোকে